হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে যে টপিকে রিডিং করছি একটু অন্যরকম টপিক, শিবজির তরফ থেকে বার্তা, একদমই না। টপিকটা হচ্ছে, আজকে যে আমি রিডিং করছি, আজকে নীলষষ্ঠী। রিডিংটা হয়তো আপনারা আজকে পাবেন না, কালকে পাবেন, কিন্তু এই যে নীলষষ্ঠী, শিবজির পুজো করা হয়, শিবজির মাথায় জল ঢালা হয়, সে আপনাদের জীবনে কোন মানুষগুলোকে রাখতে বলছে, কোন মানুষগুলোকে কী রকম, কী ধরনের, কীরকম আচরণ করে, সেই ধরনের মানুষকে আপনাদের জীবনে রাখতে বলছে, এবং কী ধরনের মানুষ বা কোন কোন মানুষগুলোর থেকে আপনাকে একটু দূরে সরে থাকতে বলছে, নিজেকে বাঁচিয়ে রাখতে বলছে, সেই জিনিসটা আজকের রিডিং থেকে দেখব। ঠিক আছে, 3টে পাইল রেখেছি। পাইল 1-এ আছে ইয়ারের কার্ড, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। ইয়ার, পাইল 1। পাইল 2-তে আছে জুনো, এবং পাইল 3-তে আছে অ্যাসেন্ডেন্ট। অ্যাসেন্ডেন্ট মানে ফার্স্ট হাউস, ফার্স্ট হাউসকে অ্যাসেন্ডেন্ট বলা হয়, লগ্ন। যেটা আপনাদের ভালো লাগছে, আপনাদের ইনটিউশন বলছে, সেই অনুযায়ী আপনারা পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব, ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, সবটা মিলতে পারে আবার নাও মিলতে পারে, কখনো কখনো কিছু কিছু মেলে, আবার কিছু কিছু মেলে না। তো নিজের মতো করে যেটা মিলছে সেটা নেবেন, বাকিটা রিলিজ করবেন। আর ট্যারোর সম্পূর্ণ একটা গাইডেন্স টুলস, গাইডেন্স হিসাবে নেবেন। ঠিক আছে, আর এই রিডিংটা সবার জন্য, মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য এই রিডিংটা, সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা পাইল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। আপনারা সিলেক্ট করেছেন ইয়ার। প্রথমত যে এনার্জিটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আপনারা ইয়ার সাইন হতে পারেন, মানে হচ্ছে আপনাদের রাশি জেমিনি হতে পারে, মিথুন রাশি, তুলা রাশি, লিব্রা, অথবা অ্যাকুয়ারিয়াস, কুম্ভ রাশি। এই 3টে রাশির মধ্যে হওয়ার চান্সেস বেশি আছে। যদি এই 3টে রাশির মধ্যে আপনারা না হয়ে থাকেন, তাহলেও এর বাইরে আপনাদের রাশি হতে পারে, কিন্তু আপনাদের মধ্যে ইয়ার কোয়ালিটি আছে। আপনারা এক জায়গায় টিকতে পারেন না। ইয়ার, বাতাস কখন এক জায়গায় টিকতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় সে সবসময় যাচ্ছে, এবং বাতাস আমাদের পুরো পৃথিবী জুড়ে আছে। কোথাও বায়ু শূন্য থাকলে সেখানে জীবের উৎপত্তিই হবে না। তো এই ধরনের একটা কোয়ালিটি, ইয়ার এলিমেন্টের এনার্জি আপনাদের মধ্যে আছে। আপনারা টিকতে পারেন না, একটা জায়গায় স্থির নয়। আপনারা এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়চ্ছেন, কাজের সূত্রে এদিক ওদিক ছুটে ছুটে কাজ করছেন। যদি কাজ নাও করেন, ছুটে ছুটে বসেই থাকেন, কিন্তু আপনার মাইন্ড ভীষণভাবে দৌড়চ্ছে, এরকম আমি ফিল করতে পারছি। আপনার মাইন্ড সবসময় কোনো না কোনো লজিক বা কোনো না কিছু ক্যালকুলেট করে। মাইন্ডের মধ্যে অনেক ভাবনা, অনেক থটস আছে, সবসময় সে লজিক খোঁজে, সবসময় সে যুক্তি খোঁজে, কি করতে হবে, কেন করতে হবে, রিজন খুঁজতে থাকে, কোথায় গেলে আমি কি বেনিফিট পাবো, বেনিফিটের উপর, লজিকের উপর, যেখানে আপনি আপনার জীবনে কিছু কাজ করে আগামী দিনে ভালো রেজাল্ট পেতে পারবেন, সেই জিনিসটা ক্যালকুলেট করে আপনি আপনার জীবনে এগোতে খুব বেশি পছন্দ করেন। সেকেন্ড জিনিস, আপনি ভীষণ ইন্টেলেকচুয়াল, আপনার মধ্যে আইকিউ লেভেল ভীষণ হাই আছে, ভীষণ বুদ্ধিমত্তা আমি দেখতে পাচ্ছি, বুদ্ধিমতী বা বুদ্ধিমান, খুব বেশি আইকিউ লেভেল। আবার অনেক ক্ষেত্রে আমি এখানে একটা এনার্জিও দেখতে পাচ্ছি, অনেক কিছু আপনি ভুলে যান, অনেক কাজ করতে গিয়ে অনেক ভাবনার চক্করে আসল আপনাকে কোন কাজটা করতে হবে, কি কাজ করতে এলেন, এক কাজ করতে গিয়ে আর এক ভাবনায় আপনার ভাবনা শিফট হয়ে যাওয়ার জন্য আসল আপনি কি করতে এলেন সেই কাজটাই করে উঠতে পারলেন না। অনেক সময় হয়, অনেক ভাবনার ফলে আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু যেদিকে রাস্তা দিয়ে যাওয়ার প্রয়োজন আমরা কিছু একটা ভাবতে ভাবতে ঠিক তার উল্টো দিকে চলে গেলাম। অনেক ক্ষেত্রে অনেকে হয় এটা, তো খানিকটা সেরকম অ্যাবসেন্ট মাইন্ডের একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। এক্সপেন্সিভ, নিজেকে বৃদ্ধি করতে, এক্সপেন্ড করতে, বাড়াতে আপনি খুব পছন্দ করেন। একটা জায়গায় আবদ্ধ না থেকে নিজেকে ছড়িয়ে, নিজের এনার্জিকে স্প্রেড করতে আপনি খুব বেশি পছন্দ করেন, এরকম একটা এনার্জি কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটাও আমি এখান থেকে দেখতে পাচ্ছি, আপনারা কিন্তু সাথে সাথে ভীষণ ইমোশনালও। আমার এখান থেকে এই এনার্জিটা আমাকে যেটা বলছে, একটা মুনের কোয়ালিটিও কিন্তু আপনাদের মধ্যে আছে। মুনের কোয়ালিটি এবং ইয়ার কোয়ালিটি থাকার জন্য মন স্থির থাকে না, প্রচণ্ড রকম মুড সুইংস হয়, আপনার মধ্যে
ডিসিশন মেকিং প্রবলেম আছে, রাইট টাইমে রাইট ডিসিশন নিতে পারেন না, মেন্টাল ক্ল্যারিটি নেই এবং এক কাজ করতে করতে আপনি আর এক কাজে চলে যান। স্থিরতা না থাকার জন্য এক কাজ অনেকক্ষণ ধরে করতে আপনি একদমই পারেন না। 10 মিনিট, 15 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টা, তার বেশি কখনোই একভাবে মন দিয়ে কোনো কাজ আপনি করতে পারেন না। একটা কাজ করলেন, আবার আপনার রেস্টের প্রয়োজন হয়, তারপর আপনি সেই কাজটা ছেড়ে রেখে অন্য আর একটা কাজে চলে গেলেন, কাজ কমপ্লিট করতে পারেন না, এক কাজ ফেলে রেখে আর এক কাজে চলে যান। অনেকবার অনেক জায়গায় অনেক রকম কেরিয়ারে শিফট হওয়ার এনার্জি, তারপর ভীষণ বৈচিত্র্যপূর্ণ একটা মেন্টালিটি। এখন একটা জিনিস পছন্দ হচ্ছে, এখন একটা জিনিস এনে আপনি ঘর সাজাচ্ছেন, কালকেই সেই জিনিসটা আপনার অপছন্দ হয়ে যাচ্ছে, কালকেই সেই জিনিসটা যেটা কিনে আনলেন ঘর সাজাবার জন্য, সেই জায়গাটা হয়তো সেই শোপিসটা আপনি বাতিল করে দিলেন বা সেই শোপিসের জায়গাটা পরিবর্তন করে দিলেন। আপনার মাইন্ড চেঞ্জ হতে থাকে এবং আপনি আপনার মাইন্ড চেঞ্জ হওয়ার জন্য আপনি আপনার আশেপাশের মানুষজনকে চেঞ্জ করতে, বা মানুষ বলবো না, যে কোনো জিনিসকে অবিরাম চেঞ্জ করতে খুব পছন্দ করেন। এক জিনিস এক টানা আপনার কখনোই ভালো লাগে না। ভার্সাটিলিটি আছে আপনার মধ্যে, বৈচিত্র্যপূর্ণতা যেমন আছে, অনেক কাজ আপনি একসাথে তেমন করতেও পারেন, এরকমও একটা এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আমি যে এনার্জিটা পাচ্ছি, এয়ার সাইনের যে এনার্জিটা, এয়ার ন্যাচারালি মার্কারি হতে পারে, রাহু হতে পারে, মার্কারি মুন কনজাংশন, রাহু মুন কনজাংশনের একটা এনার্জি কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আপনাদের হরোস্কোপ ওয়াইজ থাকতে পারে, আপনারা যথেষ্ট ইনটিউটিভ, আপনাদের ইন্টেলেকচুয়াল পাওয়ারও যেমন আছে, মুন ইমোশনাল সাইডও আছে, মুড সুইংস যেমন হয় তেমনি আপনারা কিন্তু ইনটিউটিভ, কিন্তু ইনটিউশনটাকে আপনি ঠিক রাইট ওয়েতে ইউজ করতে পারেন না বলে আপনার ইনটিউশন দ্বারা আপনি প্রপার সিগন্যালকে ক্যাচ করতে পারেন না, বা আপনি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করতে পারছেন না, অত্যন্ত ওভার থিঙ্কিং করার ফলে, ক্ল্যারিটি না থাকার জন্য। আপনার সহজাত পবিত্রেই খানিকটা এরকম মার্কারি মুনের কনজাংশন নিয়ে, বা মার্কারি মুনের নক্ষত্রে বসে আছে, রাহু মুনের নক্ষত্রে বসে আছে, এই ধরনের কোনো হরোস্কোপের কোয়ালিটি থাকবে যার জন্য এই ধরনের পবিত্রী নিয়েই আপনি জন্মেছেন, এবং ছোট থেকে এই ধরনের কোয়ালিটি আপনাদের মধ্যে খুব বেশি আছে বলে আমি ফিল করতে পারছি। রাইট নাও নেচারের দিক থেকে যদি এটা আপনাদের মেলে, তাহলে এটা আপনাদের রিডিং, এটাই আপনাদের ইউনিভার্স বার্তা দিচ্ছে, ঠিক আছে? যদি এটা মেলে আপনি নেক্সট এনার্জি ফলো করতে পারেন। তো কি বলছে ইউনিভার্স, কোন ধরনের মানুষগুলোকে আপনার জীবনে রাখা উচিত এবং কাদের থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখা উচিত, চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, দ্য চ্যারিয়ট। আপনাদের জীবনে ইউনিভার্স বা শিবজি এটাই বলছে যে এমন কোনো মানুষগুলোকে আপনি আপনার জীবনে রাখুন যে আপনাকে আপনার জীবনে এগোতে ভীষণভাবে সাহায্য করবে। অনেক বন্ধু হয় যারা আমরা না চাইলেও তারা ফোর্সফুলি আমাদেরকে বলে যে তুই পারবি, তুই চেষ্টা কর, তুই এগো। আপনি না চাইলেও আপনাকে ফোর্সফুলি আপনার লাইফে এগোতে সাহায্য করবে, আপনার জীবনে গ্রোথ আনতে সাহায্য করবে, আপনার পাশে থেকে ব্যাকবোন হিসেবে কাজ করবে। এরকম কিছু মানুষকেই কিন্তু ইউনিভার্স আপনার জীবনে রাখতে বলছে, যে আপনার ভালো চাইবে, আপনাকে সাকসেসফুল দেখতে চাইবে। সামনে একরকম, পিছনে একরকম, সামনে আপনাকে বলছে তুই পারবি আর ভেতর ভেতর নিন্দা করছে, এরকম মানুষগুলোকে কিন্তু অ্যাভয়েড করতে বলছে। সত্যিকারের যে মানুষগুলো আপনার ব্যাকবোন হতে পারে, আপনাকে মেন্টাল সাপোর্ট দিতে পারে, ফিজিক্যাল সাপোর্ট দিতে পারে, আপনার লাইফে যাতে আপনি গ্রো করতে পারেন, দৌড়তে পারেন, এক জায়গায় স্টাক না থেকে এমন কোনো ক্ল্যারিটি বা এমন কোনো ডিসিশনে যাতে আপনি আসতে পারছেন না, সেই ডিসিশন নিতে সাহায্য করতে পারে, যা আপনার লাইফকে টোটালি বদলে দেবে, সাকসেসফুল আপনাকে হতে অনেকাংশে সাহায্য করবে, সেই মানুষকে কিন্তু এখানে ইউনিভার্স আপনার জীবনে রাখতে বলছে। দ্য চ্যারিয়ট, মেন কথা যে আপনাকে এগোতে সাহায্য করবে। পিছনের টেনে, অনেক মানুষ থাকে যারা আমাদের পিছনের টেনে নামাবার চেষ্টা করে, আমাদের ভালোটা দেখলেই তারা নেগেটিভ এমন কথাবার্তা বলে, নিন্দামন্দ করে, তাদের নজর দোষ আমাদের উপর এসে লাগে। সেই ব্যাপারটা থেকে দূরে থাকুন। আর যারা সত্যি সত্যিই আপনাকে পছন্দ করছে, সত্যি সত্যি আপনার মূল্যটা জানে এবং বিশ্বাস করে আপনি এই কাজটা করতে পারবেন, আপনি হয়তো মনে মনে ভাবছেন যে না পারবো না, কিন্তু এমন কোনো মানুষ আছে, সেটা আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, বা এমন কোনো কাছের আত্মীয় বন্ধু হতে পারে, যে আপনাকে বলছে না তুই পারবি, তুই হয়তো ভাবছিস পারবি না, কিন্তু তুই পারবি, তুই একটু চেষ্টা কর। সেই মানুষটাকে সবার আগে গুরুত্ব দিন, সেই মানুষটাকে আপনার জীবনের শেষ দিন পর্যন্ত রাখবার চেষ্টা করুন। 7 অফ পেন্টিকলস, এগেনও 7 নাম্বার কার্ড, যেখানে আপনি আপনার ভ্রম
ভ্রমিত সিচুয়েশনগুলো থেকে বেরোতে পারবেন, আপনি আপনার পাস্ট লাইফ থেকে বেরোতে পারবেন। 7 নাম্বারটা আমাকে এটাই বলছে, কেতুকে বোঝায়, এবং কেতু হচ্ছে অল অ্যাবাউট পাস্ট লাইফ। আমরা পাস্ট লাইফ থেকে, আগের জন্ম থেকে, এই জন্ম না, আগের জন্ম থেকে কিছু এনার্জি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে আসি এবং আমাদের লাইফে তার এফেক্ট পড়ে। তো সেই পাস্ট লাইফের এনার্জিকে কি করে আমাদের হিল করতে হয়, মানে দেখুন কি করে হিল করতে হয়, মানে স্পিরিচুয়ালিটির মাধ্যমেই আমরা হিল করতে পারি, আদারওয়াইজ আমরা আমাদের কর্মাটাকে ঠিক রেখে হিল করতে পারি। এই দুটো অপশানই আমাদের হাতে থাকে, পাস্ট লাইফ বা পাড়া কর্মাকে কিছুটা হিল করবার, তার ইফেক্টকে আমাদের জীবন থেকে কমানো। তো এখান থেকে এরকম এনার্জি পাচ্ছি, এমন কোনো মানুষ, এমন কোনো গুরু আপনার জীবনে আসতে পারে বা আসার চান্সেস আমি দেখতে পাচ্ছি। ইউনিভার্স যাদেরকে বলছে, মানে ইউনিভার্স আপনাদেরকে বলছে যে সেই সব মানুষ বা সেই সব গুরুগুলোকে আপনাদের জীবনে আপনি শেষ দিন পর্যন্ত রেখে দিন, যারা আপনাকে খুব ভালো ভালো অ্যাডভাইস দিতে পারবে, আপনার পাস্ট লাইফকে হিল করবার জন্য স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংয়ের পথে এগোতে ভীষণভাবে সাহায্য করবে। ইভেন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার কর্মাকে কি করে ঠিক রাখা যায়, প্রত্যেকটা মুহূর্তের বর্তমানে বাঁচতে গেলে বর্তমানে কিভাবে বাঁচতে হয়, বাঁচার মতো করে বাঁচতে হয়, কর্মাকে ঠিক রেখে অনেস্টির সাথে, পিউরিটির সাথে কিভাবে কাজ করতে হয় এবং ধৈর্য সহকারে। হ্যাঁ, পিউরিটির পথে চলতে গেলে সবসময় টাইম লাগে, সত্য প্রকাশ হতে দেরি হয়, মিথ্যে অনেক সহজে মানুষ মেনে নেয়, মিথ্যেটাই সবার আগে মানুষের চোখে পড়ে, সত্যিটা প্রকাশ করতে বা সত্যিটাকে প্রুফ করতে লাগে, মিথ্যেটাকে প্রুফ করতে লাগে না। তো বলা হচ্ছে যে সত্যি যেটা, আপনি যদি অনিষ্টের পথে থাকেন, আপনি যদি পিউরিটির পথে থাকেন, ডেফিনেটলি আপনার লাইফে হয়তো গ্রোথ আসবে, কিন্তু একটু দেরিতে আসবে। কিন্তু সেই সময়টা এমন কোনো মানুষ বা এমন কোনো গুরু থাকবে যে আপনাকে ডেভেলপ হতে, ধৈর্য ধরতে শেখাবে। তো এরম কোনো মানুষকে রাখুন যে আপনাকে ধৈর্য ধরতে শেখাবে, গ্রোথ আনতে শেখাবে। কিন্তু গ্রোথ মানে একদিনে রাতারাতি আমার জীবনে গ্রোথ চলে এলো, আমি সাকসেস পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। ধৈর্য ধরে স্লো অ্যান্ড স্টেডি প্রসেসের সাহায্যে নিজের কর্মাকে ঠিক রেখে অনেস্টি এবং পিউরিটির সাথে আপনি কি করে লাইফ লিড করতে পারেন, সেই যাত্রাটা যে শেখাবে সেই মানুষটাকে আপনি রাখুন, ঠিক আছে? এই ধরনের মানুষকে কিন্তু রাখতে বলা হচ্ছে। এই কার্ডটা থেকে আমি একটা গুরুর ইন্ডিকেশন পাচ্ছি, সেই জন্যই আমি গুরু কথাটা বললাম। ইতিমধ্যে আপনি কিছু স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড, কারোর কাছ থেকে কোনো রকম কোনো এনার্জি হিলিং নিচ্ছেন, হিলিং কীভাবে নিতে হয়, কীভাবে দিতে হয় সেগুলো শিখছেন, মানে অ্যাটিউনমেন্ট নিচ্ছেন, এরকম হয়তো এনার্জি হতে পারে। তারা আপনাকে আপনার জীবনে ডেভেলপ হতে ভীষণভাবে সাহায্য করবে। তো সেই ধরনের মানুষগুলোকে আপনি আপনার জীবনে রাখুন। বা এখানে টিচার হতে পারে, যার কাছে আপনি শিক্ষা নিচ্ছেন, শিক্ষা নিয়ে আপনি আপনার জীবনে কেরিয়ারে স্টেবল হতে চাইছেন, সেই মানুষটাকে আপনি আপনার জীবনে সবার আগে গুরুত্ব দিন, সেই আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রোথ হতে ভীষণভাবে শেখাবে, ঠিক আছে? আর কেতুর জায়গাটাকে স্ট্রং করুন। কেতুকে স্ট্রং করতে গেলে আপনারা শনিবার দিন নিরামিষ আহার করতে পারেন, একটু কুকুরকে খাওয়াতে পারেন, আর কালো পোশাকটা একটু কম পরিধান করবেন, ঠিক আছে? এটা খানিকটা কেতুরও রেমেডি বলতে পারেন, এটা খানিকটা শনিরও রেমেডি বলতে পারেন। আর দেখে নেওয়া যাক দ্য সান কার্ড, কি সুন্দর কার্ড। এমন কোনো মানুষকে রাখুন যে আপনাকে সবসময় আনন্দ দেয়, টক্সিক না, যে মানুষটা আপনাকে বুঝবে, যে মানুষটা আপনাকে আনন্দ রাখবার জন্য আপনার ভ্যালুটাকে প্রায়োরিটি দেবে, আপনার খুশিটা কী আছে, আপনি কোন জিনিসটা সবার আগে, কোন মানুষকে আমাদের জীবনে রাখা উচিত জানেন তো? যে মানুষটা জানে আমার স্বপ্ন কী এবং আমার স্বপ্ন পূরণের জন্য আমার পাশে দাঁড়িয়ে থাকে। তো আপনার আনন্দ, আপনার খুশি হচ্ছে আপনার স্বপ্ন পূরণ করা, এটাই হওয়া উচিত। তো আপনার স্বপ্ন, আপনার ইচ্ছে পূরণ করতে গেলে আপনাকে কতটুকু সাপোর্ট করা উচিত এবং আপনাকে কতটুকু স্পেস দেওয়া উচিত, সেটা যে বুঝবে তাকে আপনি আপনার জীবনে রাখুন। আপনার লাইট হয়ে যে কাজ করবেন, অন্ধকার নয়, যে লাইট, যে ক্ল্যারিটি দেবে, যে মানুষ স্বচ্ছতার সাথে আসবে, যে মানুষ আপনাকে কনফিউশনে ফেলবে না বা কনফিউজ করে তুলবে না, যে মানুষটা আপনাকে ঘেঁটে দেবে না, ভেতর থেকে বুঝবে, আপনাকে ফোর্সফুলি আপনাকে এগোতে সাহায্য করবে, হ্যাপি থাকতে সাহায্য করবে এবং সারা জীবন আনন্দ করে বাঁচতে সাহায্য করবে, লাইটের সাথে, নাকি ডার্কনেস। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের জীবনে ডার্ক সাইড থাকবেই, ডার্ক সাইড থাকে বলেই আমরা লাইটের মর্মটা বুঝি। ডেফিনেটলি দুটো সাইডই থাকবে, কিন্তু তার মধ্যেও আপনার মধ্যে কি কি ডার্ক সাইড আছে সেটা জেনেও সেটাকে নেগলেক্ট করে আপনার পজিটিভ সাইডগুলোকে দেখতে শিখবে এবং পজিটিভ সাইডগুলোকে দেখে আপনি যেরকম সেরকমভাবেই আপনাকে অ্যাকসেপ্ট করবে, সেই মানুষটাকে আপনি আপনার জীবনে রাখুন। দ্য সান কার্ডের এনার্জি, সান কার্ড পিতাকে বোঝায়, খানিকটা পিতার ইন্ডিকেশন পাচ্ছি। আপনার বাবা হয়তো অনেকাংশে আপনাকে সাহায্য করে, অনেক
ফোর্সফুলি আপনাকে কাজ করতে বলে। হয়তো এই ক্ষেত্রে আমি একটা ভাইব্রেশন পাচ্ছি, আপনার বাবা হয়তো বলে যে তুই কি করলি, তো তুই তো কিছুই করলি না, তুই এগোতে পারবি কি না। অনেকাংশে হয়তো এরকম কথাবার্তা আমাদের বাবা মা বলে থাকে, আপনার ক্ষেত্রেও হয়তো হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে তারা না আপনাকে ফোর্স করছে, আপনাকে লাইটের দিকে, তুই এই যে বলছে না তুই পারবি না, তার মানে তারা বলতে চাইছে যে তুই পারবি, তুই কর, তুই করে দেখা, আমাদেরকে মিথ্যে প্রমাণিত কর। এই ব্যাপারটাকে নিয়ে আপনাকে কিন্তু কাজ ডেফিনেটলি করতে হবে। এবং এই ধরনের মানুষকে, যারা আপনাকে ফোর্সফুলি এগোতে সাহায্য করবে, আপনার পিসটাকে সিলেক্ট করতে সাহায্য করবে, তাদেরকে আপনার জীবনে রাখতে পারেন। আর বাবা যদি আপনাদের ক্ষেত্রে খুব সাপোর্টিভ হয়, আপনি যে কেরিয়ার সিলেক্ট করছেন বা যে বিজনেস করছেন, বাবার বিজনেস, বাবা আপনাকে, অনেকের আছে ডাক্তার, ছেলেও ডাক্তার, খুব ভালোভাবে তারা বাবার থেকে গাইডেন্স পায়, বা বাবা যে ধরনের প্রফেশনকে সিলেক্ট করেছে, ছেলে মেয়েও সেই প্রফেশনকে সিলেক্ট করেছে, বাবার থেকে তারা অনেক ভালো গাইডেন্স পাচ্ছে। এই ধরনের যদি কোনো এনার্জি হয়ে থাকে, তো তাহলে তো আরোই ভালো। আপনি একজন ভালো গুরুও পাচ্ছেন, আপনি একজন ভালো বাবাও পাচ্ছেন, এবং ভালো মানুষ হিসাবে আপনার বাবাকে আপনার জীবনে সারা জীবন রাখবার একটা চান্সেসও পাচ্ছেন। সেই মানুষটাকে কিন্তু আপনি খুব যত্ন করে রেখে দিন। এরকম মানুষের আপনার জীবনে দরকার আছে। এখানে একটা পিতার ভাইব্রেশন আমি দেখতে পাচ্ছি। যদি পিতার সাথে সম্পর্ক ভালো হয়, তার কথাগুলোকে শুনুন, তার অ্যাডভাইসগুলোকে নিন, তার প্রফেশনটাকেই আপনি আপনার প্রফেশন করতে পারেন। এক্ষেত্রে আপনি অনেকাংশে লাভবান হবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আর দুটো কার্ড দেখে নেওয়া যাক। 9 অফ কাপস, এগেইন সেই একই খানিকটা এনার্জি, যে আপনার ইমোশনসকে বুঝবে, আপনার ভেতরটাকে জানবে, বাইরেটা না পড়ে, বাইরে আপনি কেমন দেখতে, কেমন চেহারা, কতটা আনন্দ করছেন, কতটা মিশছেন, এই ব্যাপারগুলোর ঊর্ধ্বে গিয়ে আপনার ভেতরটা জানতে পারবে, আপনার খুশিটা খুঁজতে পারবে। আপনাকে সম্পদ, এখানে আমি প্রচুর গয়না দেখতে পাচ্ছি, গয়নার বাক্স, সোনার বাক্স, এরকম একটা ইন্ডিকেশন পাচ্ছি। বাইরে থেকেই যে সব কিছু দেখলেই চকচকে হয় ব্যাপারটা নয়, ভেতর থেকে যে বুঝতে পারবে যে আপনার ভেতরে একটা সুন্দর মন আছে, আপনি ভেতর থেকে খুব সুন্দর একটা মনের ভেতর থেকে চকচকে, এবং ভেতর থেকে আপনার উচ্ছল আনন্দ স্বচ্ছতাটা যে বুঝতে পারবে, তাকে আপনার জীবনে রাখুন। ঠিক আছে? আপনার ইমোশনসের যে দাম দেবে, তাকে আপনি সিলেক্ট করুন। আদারওয়াইজ মানুষগুলোকে আপনি আপনার জীবন থেকে ডিলিট করে দেন। কুইন অফ কাপসের এনার্জি, এই এনার্জিটা আপনার, আপনি এই ধরনের মানুষকে খুঁজুন, আপনার জীবনে রাখুন, এই ধরনের মানুষকে ম্যানিফেস্ট করুন। ঠিক আছে? এই এনার্জিটা কিন্তু সম্পূর্ণ আপনার। ইমোশনস আছে প্রচুর, ইমোশনস দিয়ে আপনি যে মানুষগুলোকে চাইছেন, সেই মানুষগুলোকে ম্যানিফেস্ট করুন। এবং এই মানুষগুলোরকেই চাই, এই মানুষগুলোর বাইরে অন্য কোনো মানুষকে আমি চাই না, ভুল মানুষকে চাই না। ভুল মানুষ যদি এসেও থাকে, তার দিকে আমি তাকাবো না, তার দিকে আমি ফোকাস করব না, তাকে আমি আমার জীবনের পাতা থেকে বাতিল করতে পারি, চাইলেই সেই চ্যাপ্টারটাকে ক্লোজ করতে পারি। এই স্ট্রং মেন্টালিটি রেখে আপনি কিছু মানুষকে বাতিল করুন এবং সঠিক মানুষকে ম্যানিফেস্ট করুন, ভুলভাল মানুষকে ম্যানিফেস্ট না করি, এটাই বলা হচ্ছে। ঠিক আছে? আর দেখে নেওয়া যাক নিয়ামাস, রাজাস, সরস্বতী, তামাস। তো এখান থেকে যে এনার্জিটা দেখতে পাচ্ছি, দেখুন এখান থেকে ইউনিভার্স কি বলছে, বটম অফ দ্য রেকের কার্ডটা দেখিয়ে দিই। তামাস, রজ এবং তম, এই গুণ সম্পন্ন মানুষদেরকে আপনি আপনার জীবন থেকে বাদ দিয়ে দিন। তিনটে গুণ হয়, ঠিক আছে? রজ, তম আর শত। শত হচ্ছে সাত্ত্বিক গুণ। দেবত্ব গুণকে বলা হয় সাত্ত্বিক গুণ। সাত্ত্বিক গুণ সম্পন্ন মানুষ, যারা সত্যি দেবত্বের পথে চলে, যারা সত্যি স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংকে নিজের পথে পাথেয় করে রেখেছে নিজের গ্রোথের জন্য, এবং নিজের গ্রোথের জন্য অনেস্টির প্রতি হাঁটতে পারে, নিজের কর্মাকে ঠিক রেখে, লোকের প্রতি ব্যবহার আচরণকে ঠিক রেখে কর্মা করতে পারে, সেই মানুষগুলোকে রাখুন। যারা আপনাকে তমগুণ সম্পন্ন লেজি হতে শেখাচ্ছে, বা লেজিনেসের সাথে যাদের দিন কাটছে, বসে বসে, শুয়ে শুয়ে, ফোন ঘেটে ঘেটে, অ্যাডিকশানের মধ্যে, অ্যাডিকশন যা কিছু হতে পারে, ফোন ঘাটাও অ্যাডিকশন, খাবার যে কোনো রকমের খাবার ঠোসা সেটাও অ্যাডিকশন, বা মানে যে কোনো রকম বলতে ফল
শাকাহারি খাবার আমি বলছি না, অতিরিক্ত ড্রিঙ্ক করা, স্মোক করা, অতিরিক্ত বাইরের খাবার, অয়েলি ফুড খাওয়া, অতিরিক্ত হোটেলে গিয়ে খাওয়া, বাইরের খাবার কিনে খাওয়া বলুন, বা অতিরিক্ত মাছ, মাংস, ডিম এগুলো অতিরিক্ত যদি খেয়ে থাকেন, সেই সব যারা করছে নিজেও করতে যাবেন না এবং এই ধরনের মানুষগুলোর থেকে দূরে থাকুন। শুয়ে বসে যাদের দিন কাটে তাদের সাথেও আপনি গল্প গুজব করে যদি দিন কাটাচ্ছেন, শুয়ে বসে মোবাইল ঘেঁটে চ্যাট করে, যাদের লাইফে কোনো ইন্টেনশন নেই কি করতে হবে তারা জানে না, তাদের পাল্লায় পড়ে আপনিও আপনার লাইফ পারপাসকে খুঁজে পাচ্ছেন না, লেজি হয়ে ল্যাথার্জির সাথে দিন কাটাচ্ছেন, সেক্ষেত্রে বলা হচ্ছে নিজে তো এরকম করবেন না, এটা করা উচিত নয়। সেকেন্ড জিনিস, এই ধরনের বন্ধুকে আপনি বাদ দিয়ে দিন। রজগুণ, যার মধ্যে প্রচুর অ্যাগ্রেশন আছে, রাগ আছে, জেদ আছে। রাগ থাকাটা ভালো না, জেদ থাকা ভালো। নিজের জন্য জেদ খাটা যে আমি নিজেকে পরিবর্তন করব, কিন্তু অ্যাগ্রেশনের ওয়েতে রাগ জেদ করে আমাকে হাসিল করতে হবে, আমাকে পেতেই হবে, আজ না হোক কাল আমার চাই, তার জন্য আমি নিজের কর্মা, সেটা যাই হোক, আমি খারাপ কাজও করতে পারি, ভালোটার দিকে আমি তাকাবো না, এই ধরনের কাজ যদি আপনি করে থাকেন আপনাকে ইউনিভার্স বারণ করছে। আর এই ধরনের রাগী, অ্যাগ্রেশনে চলা, জেদের বশে ভুলভাল কাজ করে এবং আপনাকে ভুল পথে চালিত করে, আপনাকে কর্মা ঠিক রাখবার কথা বলে না, নেগেটিভ অ্যাপ্রোচ রাখে, নেগেটিভ ওয়েতে চলে, সেই ধরনের মানুষগুলোকে আপনি আপনার জীবন থেকে বাদ দিন। স্পেশালি রজ এবং তম, এই দুটো গুণ। সাত্ত্বিক গুণকে ধারণ করুন, সাত্ত্বিক গুণ যাদের মধ্যে আছে সেই সব মানুষগুলোকে আপনি আপনার জীবনে রাখুন। নিয়ামাস বলা হয় 8 স্টেজ অফ যোগা, মানে 7D ওয়ার্ল্ডে যাওয়ার ইন্ডিকেশনকে খানিকটা নিয়ামাস বলা হয়। নিজের ভেতরে অবজারভেন্স, নিজের উইদিনে যাওয়া, শান্ত প্রকৃতির কোলে স্নিগ্ধতার সাথে সকালবেলা সূর্যের প্রথম রশ্মি যখন এই পৃথিবী পায়, সেই সকালবেলা উঠে আপনি যদি প্রকৃতির সাথে নিজেকে খানিকটা কানেক্ট করতে পারেন, মেডিটেশন করুন বা মেডিটেশন না করুন, সেই খোলা আকাশের দিকে তাকিয়ে যদি আপনি 2 মিনিট প্রার্থনা করতে পারেন, পজিটিভ অ্যাফার্মেশন দিতে পারেন, সেই সকালের প্রথম রোদটা আপনি গায়ে মাখতে পারেন, বা খালি পায়ে আপনি ঘাসের উপর হাঁটতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে অনেকাংশে হিল করতে পারবেন, আপনার জার্নিতে অনেকাংশে আপনি সফল হবেন। যারা সকালবেলা ঘুম থেকে উঠছে, যারা রেগুলার ব্যায়াম করে, যোগা করে, যারা ফিটনেসের প্রতি ধ্যান রাখে, তাদের সাথে মিশুন, নাকি যারা ওই ঘুমাচ্ছে, সকালবেলা 8টার সময় 10টার সময় উঠছে, খাবার খাচ্ছে, আবার মোবাইল ঘাঁটছে, আবার শুয়ে যাচ্ছে, সেই ধরনের মানুষকে না। যারা তাদের লাইফকে লিড করতে জানে, পিসফুল থাকতে পারে, তাদের মাইন্ডসেটের মধ্যে আবর্জনা নেই, পিউরিটি আছে, সকালবেলা নিজের প্রতি নিজেকে দেওয়ার জন্য সময় রাখে, তাদের সাথে মিশুন, তাদের সাথে বন্ধুত্ব করুন। সকালবেলা ঘুম থেকে উঠুন, জিম করুন, যোগা করুন, প্রাণায়াম করুন, হাঁটুন, খোলা আকাশের তলায় দাঁড়ান, সেটা আপনাকে ডেভেলপমেন্ট হতে সাহায্য করবে। ঠিক আছে, এটা বলা হচ্ছে এই ধরনের সাথে মানুষের সাথে আপনি বন্ধুত্ব করুন, তাদের পাল্লায় পড়ে তাদের ভালোটাও আপনি নিজের মধ্যে আনতে পারবেন, তাদের ভালোটাও আপনি নিজের মধ্যে অ্যাবজর্ব করতে পারবেন। আর থার্ড জিনিস, সরস্বতী মাতা যেটা বলে, সুর গানকে বোঝায়। যারা সত্যি সত্যিই কথা বলতে পারে, যাদের কথা শুনে আপনি নিজেকে মোটিভেট করতে পারেন, যাদের কথা মধ্যে আপনি আকর্ষণ বোধ ফিল করেন, হ্যাঁ তার কথাটা সত্যিই খুব ভালো, শোনার মতো, এক মনে তার কথাকে শোনা যায়, তার কথাকে উপলব্ধি করা যায়, তার কথা থেকে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারি, ভালো রাখতে পারি, নিজেকে মোটিভেট করতে পারি, সেই ধরনের মানুষের সাথে মিশুন। কেউ যদি ভালো গান করছে, গান থেকে আপনি নিজেকে মোটিভেট করতে পারেন, আপনি গান শুনুন, আপনি চাইলে নিজেও গান করতে পারেন, কথার প্রতি আপনি নিজেও খেয়াল রাখুন, আপনি কি বলছেন, কতটা বলছেন, কোথায় বলছেন, সেটা নিজের মধ্যেও কিন্তু খেয়াল রাখতে হবে। আর যারা এই ধরনের সুন্দর করে কথা বলে তাদের সাথে মিশতে বলা হচ্ছে, নাকি ভুলভাল মানুষজন যারা রাগের মতে বসে কি বলে নিজেই জানে না, উল্টোপাল্টা যাহুক মাহুক তাহুক বলে দেয়, এবং তারা অ্যাকচুয়ালি জানেই না কথা কিভাবে বলতে হয়, কিভাবে আচরণ করতে হয়, তারা সেটা জানে না, তাদেরকে বাতিল করুন। আর একটা জিনিস এখান থেকে বলবো, যারা ইনটিউটিভ, সরস্বতী মাতা ইনটিউশনকে বোঝায়, ক্রিয়েটিভিটিকে বোঝায়, যাদের সাথে আপনি থেকে নতুন নতুন আইডিয়া ক্লিক করতে পারবে, ক্রিয়েটিভিটিকে অ্যাবজর্ব করতে পারবেন আপনার মধ্যে। কিছু ক্রিয়েটিভিটি কি হয়, ক্রিয়েটিভিটি হচ্ছে আমার মধ্যে এমন একটা অনন্য গুণ যেটা আমাকে অন্যের থেকে আলাদা করে, কিছু একটা আলাদা সৃজনশীল কোয়ালিটি আছে, সেটা আপনি দেখতে শিখবেন। এরকম মানুষ যারা আছে, যারা
যাদের সাথে আপনি মিশলে নিজেকে একটু আলাদা ফিল করবেন, নিজের মধ্যে কি ক্রিয়েটিভিটি আছে সেটা খুঁজে পাবেন, সেই ধরনের মানুষের সাথে মিশুন। আবার আপনার ইনটিউশনকে বিল্ড করবার মতো মানুষ যারা আছে, যারা আপনাকে স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হতে সাহায্য করবে, ইনটিউশনের উপর কাজ করতে সাহায্য করবে, মানে যারা টিচার বা গুরু, সেই ধরনের মানুষজনের সাথে আপনি মিশতে থাকুন। আপনি অনেকাংশে ভালো থাকতে পারবেন, নিজেকে হিল করতে পারবেন এবং লাইফে অসম্ভব চেঞ্জ আসবে। ঠিক আছে, লাস্ট আপনাদের জন্য দুটো গাইডেন্স কার্ড দেখে নেবো, ইউনিভার্স কী বলছে। ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব দেখুন কি বলছে। বন্ধুত্ব করুন, ভেবেচিন্তে বন্ধুত্ব করুন। সাপোর্ট, যে আপনাকে সাপোর্ট করবে, যে আপনাকে আনন্দে বাঁচতে শেখাবে, ভেতর থেকে ভালো কি করে থাকতে হয় সেটা বোঝাবে, এবং গুমড়ে গুমড়ে মরা নয়, ভালো থাকবো, বাঁচার মতো বাঁচবো, নেগেটিভটাও যেমন থাকবে পজিটিভটাও থাকবে, দুটো সাইডকে জেনে নিজেকে একসেপ্ট করে আমি রাইট ওয়েতে কীভাবে কাজ করব, সেই মানুষগুলোকে সিলেক্ট করুন, সেই মানুষগুলোর সাথে বন্ধুত্ব করুন। এবং বন্ধুত্ব আমি দেখতে পাচ্ছি আগামী দিনে আপনার জীবনে কিছু ভালো বন্ধু আসবে, এবং ডিভাইন সেই সিগন্যাল দিচ্ছে, এমন বন্ধুকে আপনি একসেপ্ট করুন, চোখ কানকে খোলা রাখুন, নিজের ইনটিউশনকে ফলো করুন। এই ধরনের যদি কোনো বন্ধু এসে থাকে তাহলে আপনি সিগন্যাল পাবেন, এবং এই বন্ধুই আপনার সারা জীবন লাস্ট দিন পর্যন্ত আপনার পাশে থাকবে, আপনাকে এগোতে, আপনাকে হিল করতে, আপনাকে শিক্ষা দিতে, আপনাকে ডেভেলপমেন্ট হতে প্রত্যেকটা মুহূর্ত সাহায্য করবে। এরকম কিছু মানুষ আসছে, তার জন্য কাজ করতে থাকুন, নিজের উপর চোখ কানকে খোলা রাখতে থাকুন, এবং এই ধরনের মানুষকেই, এই ধরনের বন্ধুকেই আপনি আপনার জীবনে রাখুন, উল্টো পাল্টা বন্ধু না। বুঝুন, অনেকেই আছে আপনার জীবনে বন্ধু সেজে শত্রু, আপনি বুঝতে পারছেন না। শত্রু যারা আছে তাদেরকেই আপনি বেশি ভালোবাসছেন, আপনার জীবনে রাখতে চাইছেন, এই কথাটা এখান থেকে বলা হচ্ছে। আসল বন্ধুকে চিনুন, আসল বন্ধুকে বুঝুন, আসল বন্ধু আপনার জীবনে আসতে চলেছে, তাদেরকে চিনুন, তাদেরকে রাখুন। ইতিমধ্যে এখন কিছু বন্ধু আছে, তারা আসলেই বন্ধুরূপী শত্রু, সেই বন্ধুগুলোকে আপনি আপনার জীবন থেকে বাদ দিয়ে দিন। সিক্রেট, ব্রিথ অ্যান্ড সাউন্ড, লাইফ ফোর্স অ্যান্ড কমিউনিকেশনটা করতে হবে। কমিউনিকেশানে যদি কিছু প্রবলেম থেকে থাকে সেই জায়গায় কাজ করতে বলা হচ্ছে। ব্রিথ ইন ব্রিথ আউটের এক্সারসাইজ করতে পারেন, নিজের লাইফ ফোর্স, নিজের জীবনী শক্তি কী, নিজের উইদিনে যান, নিজেকে ফোর্স করুন। এখানে খানিকটা আপনার ভেতরেই ঊর্জা শক্তি আছে, যেটা আপনি বন্ধু ছাড়াও আপনি নিজেকে ফোর্স করতে পারেন, বন্ধু ছাড়াও আপনি নিজেকে পুশ করে সঠিক পথে ঠেলতে পারেন, যে তুই যেতে পারবি, তুই করতে পারবি, নিজেকে আপনি ঠেলে এগোতে সাহায্য করতে পারবেন। সেই এনার্জি আপনার খানিকটা নিজের ভেতরেই আছে, সেই এনার্জিকে বুঝুন, সেই ভাইটালিটি, সেই লাইফ ফোর্সকে আপনি সিলেক্ট করুন, এবং কমিউনিকেশনের জায়গাটাকে আপনি বিল্ড করুন। কথাটা আপনাদের মধ্যে খুব বড় প্রায়োরিটি পায়, এবং কথার দ্বারা আপনি এমন কিছু কাজ করতে পারেন, এমন কিছু মানুষকে বলতে পারেন, সেটা এই কথার মধ্যে একটা ক্রিয়েটিভিটি, কিছু আলাদা কোয়ালিটি আপনি যদি অ্যাড করেন না, এখান থেকে আপনার প্রচুর নেম ফেম হবে। তো সেই জায়গাটা ওয়ার্ক করতে বলা হচ্ছে, এবং কথাটা বিচার বিবেচনা করে সবার সামনে বলতে বলা হচ্ছে। অযথা কথা বলবেন না, প্রত্যেকটা মানুষকে বন্ধু হিসেবে সব কথা খুলে বলে দিতে যাবেন না। আসল যারা বন্ধু তাদের সাথে কথা বলুন, তাদের সাথে সবটা খুলে বলুন, আদারওয়াইজ মানুষের সাথে বেশি অতিরিক্ত কথা কম বলুন। ঠিক আছে, এরকম কিছু প্রবলেম ডেফিনেটলি আছে, যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনি হয়তো অতিরিক্ত কথা বলে ফেলেন, এবং যারা আপনার কথা শুনতে চায় না, বুঝবে না, তাদের সাথে কথা বলে। তো সেই জায়গাটায় আপনাকে একটু পরামর্শ দিচ্ছে শিব বাবা যে সাবধান হতে। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, জুনো এই কার্ডটা, চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি বর্তমান রাইট নাও, আপনাদের এনার্জি যদি ম্যাচ হয়, নেক্সট এনার্জি আপনাদের জন্য ম্যাচ হবে। বর্তমান এনার্জি হচ্ছে কিছু ম্যারেজের কথা ভাবছেন, কমিটমেন্ট ইস্যু চলছে আপনার জীবনে, কিছু মানুষজনের সাথে আপনি আগে যে গাঢ় বন্ডিংটা ফিল করতেন, সেই ক্লোজনেস, সেই গাঢ় ব্যাপারটা এখন আর ফিল করছেন না। কোথাও না কোথাও কোনো একটা ইস্যু আপনাদের জীবনে চলছে, আপনাদের জীবনে, আপনাদের সম্পর্কের জায়গায়, রিলেশনশিপের ক্ষেত্রে, বা আপনাদের পরিবারের মাঝে কোনো একটা যে বন্ডিংয়ের ব্যাপারটা, সেটা খাপছাড়া ইন্ডিকেশন আমি দেখতে পাচ্ছি। কিছু অপোজিশন, কিছু স্ট্রাগল আপনাকে রিসেন্ট ডেজে ফেস করতে হচ্ছে, এবং কিছু জিনিস আপনার বিপরীতে যাচ্ছে। আপনি আর এক কথা বলছেন, আপনার মানুষজন আর এক কথা বুঝছে। আপনি কারোর কাছ থেকে কমিটমেন্ট আশা করছেন, সে কমিটমেন্ট তো দিতে পারছে না, খানিকটা সে তার ফিলিংসকেও বলে উঠতে পারছেন না। ফিলিংস না বলা, নিজের ফিলিংসকে নিজের কাছে আটকে রাখা, রেজিস্ট করে রাখা, আমি বলবো না, আমি এগোবো না,
এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনি ওয়েট করে আছেন যে তাকে আমি ম্যারেজ করতে চাই, সে আমাকে কবে কমিটমেন্ট দেবে। একটা সে কমিটমেন্ট দিচ্ছে না, আর তার ফিলিংস কি চলছে, তার ফিলিংসও সে খুলে বলছে না। আপনি তার এনার্জিকে ক্যাচ করতে পারছেন না, এরকম একটা এনার্জি। কখনো কখনো এমন কিছু কথা বলে যাতে আপনার মনে হয় যে হ্যাঁ, এই মানুষটা আমাকে ভালোবাসে, এই মানুষটাকে আমি ম্যারেজ করে ভালো থাকবো, এই মানুষটা আমার। শুধু কমিটমেন্টটা দিলেই হয়ে যায়, কমিটমেন্টেই বাকি। আবার কখনো কখনো মনে হয় যে কমিটমেন্ট, ম্যারেজ এগুলো তো অনেক দূরের কথা, এই মানুষটাই আমার নয়। মানুষটার সাথে কথা বলে আমি একটা ডিস্টেন্স ফিল করি, মানুষটার সাথে আমার যেন অনেক দূরত্ব, দুটো পোলের দুটো মানুষ, কেউ একজন উত্তর পোলে আছে, কেউ একজন দক্ষিণ পোলে আছে, এরকম পুরো অপোজিশন, পুরো উল্টো মেরুতে দাঁড়িয়ে থাকা একটা মানুষ মনে হয়। এরকম এনার্জি কিন্তু আপনাদের রিসেন্ট আছে বলে আমি ফিল করতে পারছি। এবং অনেক ক্ষেত্রে অনেকাংশে এখানে হতে পারে আপনারা কমিটমেন্ট চেয়েছিলেন, পাননি। ইতিমধ্যে এখন আপনাদের মধ্যে কমিটমেন্টের জন্য হয়তো আপনারা স্ট্রাগল করছেন, অথবা আপনাদের মধ্যে কমিটমেন্ট না থাকার জন্য বা ম্যারেজ কথা বললেই সে ভীষণ বিরক্ত হয়ে যাওয়ার জন্য আপনাদের রিলেশনশিপের মধ্যে একটা গ্যাপ চলে এসছে, আপনারা সেপারেশনে আছেন, এরকম একটা ফিল কিন্তু ডেফিনেটলি করতে পারছি। কিছু অপোজিশনের ব্যাপার তো আছে, কিছু স্ট্রাগলিংয়ের ব্যাপার তো আছে, এবং কিছু একেবারেই উল্টো হয়ে যাওয়ার এনার্জি, আপনার মন মতো কিছু না হওয়ার এনার্জি। যার সাথে ঘর করবেন, যাকে ভালোবাসছেন, যাকে আপনি বিয়ে করতে চাইছেন, তাকে না পাওয়ার এনার্জি। এবং বন্ডিংটা আস্তে আস্তে, যে স্পেশাল যে বন্ডিংটা ছিল সেটা আলগা হচ্ছে, সেটা মধ্যে একটা উইকনেস আসছে, মানুষগুলোকে রেসপেক্ট করতে পারছে না, আস্তে আস্তে ভুলে যাওয়ার এনার্জি, একটা অতিরিক্ত দূরত্ব মাঝখানে সৃষ্টি হওয়ার এনার্জি কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি। আপনাদের এটা যদি এই এনার্জিটা মেলে, নেক্সট এনার্জি আপনাদের মিলবে। তো চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স আপনাদেরকে কি বলছে, কোন কোন মানুষগুলোকে আপনার রাখা উচিত এবং কোন কোন মানুষগুলোকে আপনার জীবন থেকে বাতিল করে দেওয়া উচিত। দ্য লাভার্স। কি বলছে শিব বাবা বলছে ভালোবাসার মানুষকে রাখতে। এবার আমি বলি যে এই যে লাভার্স কার্ডটা এলো, ওপর ভালোবাসা না, ভালোবাসাটা ভেতর থেকে হতে হবে। ভালোবাসাটা শুধু কাছাকাছি এলাম, আকর্ষণ বোধ করলাম, এটা ভালোবাসা নয়। এই আকর্ষণ বোধটা আজ আছে তো কাল কিন্তু চলে যেতে পারে। মায়াও কিন্তু কেটে যায় আস্তে আস্তে। আমরা হয় অনেক সময় অনেকের মায়ায় পড়ে যাই। আকর্ষণ যেটা, সেটা হচ্ছে মোহ, আর মায়া একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, একটা মায়া, কিছু না কিছু একটা ভেতরে ফিলিংস থেকে গেছে। অনেকের ক্ষেত্রে সারা জীবন, শেষ দিন পর্যন্ত সেই ফিলিংস থেকে যায়, অনেকের ক্ষেত্রে কিন্তু সেই মায়াও আস্তে আস্তে কমতে থাকে, এরকমও কিন্তু আমি দেখেছি। তো এই মোহ আর এই মায়া, এই আসক্তি, এই চাহিদা, এই কটা জিনিসের উপর বেস করে যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে সেই ভালোবাসা ভুল। সত্যিকারের ভালোবাসা হচ্ছে যেখানে ট্রাস্ট থাকবে, বিশ্বাস থাকবে, ভরসা থাকবে, আন্ডারস্ট্যান্ডিং থাকবে, রেসপেক্ট থাকবে। সেই মানুষটাকে ভালোবাসুন, যে মানুষটা আপনার সকল দুঃখ কষ্ট জানে, আপনার ডার্ক সাইড জানে, আপনার পজিটিভ সাইড জানে, সব কিছু জেনে আপনাকে অ্যাকসেপ্ট করবে, সেই ভালোবাসার মানুষটাকে আপনার জীবনে ইউনিভার্স রাখতে বলছে। সেকেন্ড জিনিস হচ্ছে আপনিও সেই মানুষটাকেই ভালোবাসুন যে মানুষটার কাছে আপনার ভ্যালু আছে, এবং যেই মানুষটার সব কিছু আগের ভুল ভ্রান্তি, তার দোষ, তার গুণ সব কিছু জেনে আপনি তাকে ভালোবাসতে পারবেন। আপনিও সেই মানুষটাকে অ্যাকসেপ্ট করুন। তার উপর শারীরিক গঠন, তাকে দেখতে কেমন, তার লুকস কেমন, তার গায়ের রং কেমন, তার মধ্যে তার বডি পশ্চার কেমন, এই ব্যাপারগুলো বা দেহের প্রতি আসক্তি হয়ে যদি কোনো মানুষকে আপনি কাছে রাখতে চান, সেক্ষেত্রে আপনি ভুল করছেন, সেটা কিন্তু ভালোবাসা হচ্ছে না। এখানে ট্রু লাভ, আসল বন্ডিং, ভালোবাসা, ভেতরের ফিলিংসটা আপনি যখন বুঝতে পারবেন, যেই মুহূর্তে বুঝতে পারবেন, যার সাথে ফিল করবেন সোল কানেকশান, মনে হবে আমার আত্মারই আর একটা অংশ সেই মানুষটাকে রাখুন। সোল কানেকশান যার সাথে থাকবে, ঠিক আছে, এই মানুষটাকে রাখতে বলা হচ্ছে। লাভার্স যাকে ভালোবাসছেন তার প্রতি কি সত্যিই আপনার সোল কানেকশান আছে? সেই কি আপনার আত্মার আর একটা রূপ? আপনারা দুজনে, আপনাদের মধ্যে যদি মিটিং হয়ে থাকে, মিটিংয়ের সময় কি আপনারা একই সত্তায় এসে পৌঁছবেন? দুটো আলাদা বডি হলেও সত্তাটা কি এক হবে?
দেখুন, যখন আমাদের ফিজিক্যাল ইন্টিমেসি হয়ে থাকে, মিটিং হয়ে থাকে, তখন কিন্তু এনার্জি এক্সচেঞ্জ সবচেয়ে বেশি হয়। তার পজিটিভ এনার্জিও আপনার মধ্যে আসবে, তার নেগেটিভ এনার্জিও আপনার শরীরের মধ্যে এন্টার করবে, এবং আপনারও নেগেটিভ পজিটিভ এনার্জি কিন্তু তার মধ্যে এন্টার করবে রুট চাকরা দিয়ে। রুট চাকরা দিয়েই কিন্তু ইন্টিমেট হয় মানুষ, সবাই জানে সেটা। যাই হোক, এভাবেই কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হয়ে থাকে। আপনি যার সাথে এনার্জি এক্সচেঞ্জ করবে সে যেন কার্মিক না হয়, তার প্রতি আসক্ত হয়ে সেই মানুষটাকে যেন আপনি ভুল করে ভালো না বাসেন। সত্যিকারের ভালোবাসাটাকে চিনুন, সেই মানুষটাকে আপনার জীবনে রাখুন, যে আপনাকে হিল করবে, যে আপনাকে বুঝবে, যে আপনাকে বোঝাবে। সহজে ভালো থাকবার জন্য কিছু একটা সামান্য হলো সেটাকেই অপশান বানিয়ে, সেটাকে ইস্যু করে আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে না। সেই মানুষগুলো যদি এরকম করে থাকে তাদেরকে বাতিল করুন, সত্যিকারের মানুষগুলোকে রাখুন। চলুন আর ইউনিভার্স কি বলছে দেখে নেওয়া যাক। আপনারা সত্যি ম্যারেজের কথা ভাবছেন, আপনাদের মাথায় ম্যারেজ চলছে, ভালোবাসার মানুষের কথা আপনি ভাবছেন, কোনো একটা ভালোবাসার মানুষকে চাইছেন, কমিটমেন্ট হোক, আমি এবার বিবাহ করতে চাই, আমার বয়স হয়েছে, আমি একজন মানুষ চাইছি পাশে থাকা। সত্যি সত্যি আপনারা এই মানুষটাকে ম্যানিফেস্ট করছেন। তো হ্যাঁ, যদি এখানে পুরনো মানুষকে কোনো মানুষ ম্যানিফেস্ট করেন যে আপনার জীবনে ছিল, যার সাথে আপনার কমিটমেন্ট ইস্যু হয়েছিল, এখন সেপারেশনে আছেন, তার সাথে আপনার কোনো কানেকশন নেই, সেই ক্ষেত্রে আমি বলবো ডিভাইনের উপর সারেন্ডার করে দিন। ডিভাইনকে বলুন সত্যিকারের মানুষটাকে পাইয়ে দিতে। যদি 5% সত্যিকারের আপনার হয় তাহলে যেন সেই মানুষটা ফিরে আসে, আর যদি সেই মানুষটা আপনার সত্যিকারের ভালোবাসা না হয়ে থাকে তাহলে সেই মানুষটা সম্পূর্ণভাবে চলে যাক। আপনি তার সাথে যাতে এনার্জেটিক্যালি ডিসকানেক্ট করতে পারেন সেই জন্য আপনি প্রেয়ার করুন, আর সত্যিকারের মানুষটাকে ম্যানিফেস্ট করুন। ইউনিভার্সকে বলুন একটা সিগন্যাল দিতে। কিভাবে বলবেন সিগন্যাল দিতে? কিছু একটা বলুন যে আজকে সারাদিনের মধ্যে আমাকে এরকম একটা সিগন্যাল দাও, আমাকে হয়তো 77 নাম্বারটা দেখিয়ে দাও। এই নাম্বারটা যদি দেখি তাহলে আমি বুঝবো যে এই 5%টাকে আমার রিলিজ করতে বলছে। বা এই নাম্বার যদি হয়তো আমাকে একটা ব্লু বার্ড দেখিয়ে দাও, ব্লু বার্ড, তাহলে এই ব্লু বার্ডকে যদি দেখি তাহলে আমি বুঝবো যে 5%টা আমার জীবনে ফিরে আসতে চলেছে, 5%টা আমার সোলমেট। তো এরকম সিগন্যাল আপনি দিন এবং ইউনিভার্সকে বলুন যে আজকে সারাদিনের মধ্যে এরকম একটা পাখি বা এরকম কোনো একটা সিগন্যাল তাকে আমাকে আজকে সারাদিনের মধ্যে দেখিয়ে দিতে। আপনি দেখতে পাচ্ছেন কি না দেখুন। দেখতে পাচ্ছেন মানে ধরুন আপনি ব্লু বার্ডের কথা বললেন, আপনি যে প্রকৃতির কাছে গিয়ে পাখিদের মাঝখানে ব্লু বার্ডকে খুঁজবেন, ব্যাপারটা এরকম নয়। হঠাৎ টিভি দেখতে দেখতে আপনি কোনো ব্লু বার্ডকে দেখে ফেললেন, কোনো ময়ূরকে দেখে ফেললেন, সেটাও কিন্তু ব্লু বার্ড, সেটাও হতে পারে। কোনো ম্যাগাজিন খুলছেন, সেখানে আপনি কোথাও না কোথাও ব্লু বার্ড দেখে ফেললেন, কোথাও কোনো পেপারে একটা এরকম ব্লু বার্ড দেখে ফেললেন, এরকমটাও হতে পারে। ঠিক আছে, সারা দিনের মধ্যে ইউনিভার্স কোনো না কোনো সময় সেই সিগন্যালটা আপনাকে দিয়ে দেবে। তাকে বলুন, সে কিন্তু করে। এটা অ্যাঞ্জেলদের কাছে প্রেয়ার করতে পারেন, আমি করি। কখনো আমার যদি ডাউট থেকে থাকে, প্রথম কথা তো আমার ডাউট থাকে না, সেকেন্ড জিনিস ডাউট থাকলে আমাকে না ইউনিভার্সের কাছে কখনো প্রেয়ার করতে হয় না। আমি জানি না কেন করতে হয় না, ইউনিভার্স সর্বক্ষণ আমার সাথে থাকে, আমি সবসময় ফিল করি, পজিটিভ থাকি এবং আমি সবসময় রাইটই করি। আমি জানি না কেন হয়, এটা আমার ক্ষেত্রে হয়। যদি আপনারা বুঝতে পারছেন না, আপনারা এরকম সিগন্যাল দিতে বলুন, ডিভাইন কিন্তু দেবে। অ্যাঞ্জেল প্রেয়ার করে যদি এরকম সিগন্যাল চান তাহলে সেক্ষেত্রে আরও ভালো হবে। আর যদি অ্যাঞ্জেল প্রেয়ার কি জানেন না, অ্যাঞ্জেলকে কল করতে পারছেন না, তাহলে সিম্পল ডিভাইনকে বলুন, ডিভাইন আপনাকে দেখিয়ে দেবে, সিগন্যাল দিয়ে দেবে। চলুন আর কি বলছে দেখে নেওয়া যাক। 5 of Wands, এমন কোনো মানুষকে আপনার জীবনে রাখবেন না যারা আপনার জীবনে অতিষ্ঠ করে তোলে জীবনটাকে, যারা আপনার জীবনে এসে আপনার জীবনটাকে বরবাদ করে দেয়, ঝামেলার সৃষ্টি করে। এমন কিছু কথাবার্তা বললে আপনি খুব পজিটিভ আছেন, খুব ভালো থাকছেন, নিজের কাজে মত্ত আছেন, নিজের কাজ নিয়ে অন্য কোনো কথা ভাবছেনই না, কিন্তু এমন কোনো কথা আপনার কানের সামনে বলা হলো, এমন কোনো কিছু কাজ তারা যেচে পায়ের উপর পা তুলে ঝগড়া করতে চাইলো যে আপনার পুরো মুডটাই বিগড়ে গেল, আপনার মুডটাকে বিগড়ে দেয়, আপনার জীবনকে অতিষ্ঠ করে তোলে। আপনার মাইন্ডের মধ্যে যেখানে আপনার ক্ল্যারিটির দরকার সেখানে ক্ল্যারিটি না দিয়ে আপনার মনের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে। আপনার পরিবারেও এমন অনেক মানুষ আছে যাদের সাথে আপনি থাকছেন এবং লাগাতার ঝগড়া হচ্ছে, তাদের সাথে মনোমালিন্য হচ্ছে, তাদের সাথে মেন্টাল কনফ্লিক্ট হচ্ছে, কোথাও কোনো রকমভাবে ইমোশনাল বা মেন্টাল সাইড থেকে তাদের সাথে কোথাও নিজেকে রিলেট করতে পারছে না। সেই মানুষজনের সাথে কম কথা বলুন, সেই মানুষজনের সাথে একটুখানি সাইডে থাকুন। কিন্তু এরম হয়তো আপনি বলবেন যে হ্যাঁ, আমার পরিবারে এরকম মানুষজন আছে, অনেকেই আমার সাথে এরকম ব্যবহার করে, কিন্তু তারা আমার পরিবার, তাদেরকে আমি কি করে বাদ করব? ডেফিনেটলি রাইট কথা, বাদ তো করতে পারবো না।
সেখানে তাদের প্রশ্নের উত্তর দিলে চলবে না, আপনাকে সাইলেন্ট হয়ে থাকতে হবে। এক কথা, তারা বারবার বলে আপনাকে বিরক্ত করতে চাইবে, আপনি সাইলেন্ট হয়ে থাকলে যখন দেখছে আপনি কোনো উত্তর করছেন না, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন না, তখন তারা নিজেই তারা চুপ করে যাবে। ঠিক আছে, এটা আপনাকে করতে হবে। কাজটা কঠিন, আমার ক্ষেত্রে কাজটা কঠিন, অনেকবার আমার ক্ষেত্রে এরকম জিনিস হয়েছে, কিন্তু আমি করেছি, আমি পেরেছি, আপনিও পারবেন। অযথা ঝগড়াঝাটিতে যাবেন না, অযথা কথা কাটাকাটিতে যাবেন না, অযথা মনের মধ্যে রাগ অ্যাগ্রেশন কিন্তু আনবেন না। 4 অফ কাপস, এখানে ইউনিভার্স বলছে যারা আপনার ভালোবাসা বুঝছে না তাদের দিকে পড়ে থেকে আপনি কি পাচ্ছেন? কিচ্ছু পাওয়ার নেই। আপনার ভালোবাসা অনেকে বুঝছে না, আমি দেখতে পাচ্ছি, কার্ড আমাকে সেটাই বলছে, কিন্তু আপনি তার দিকে তাকিয়ে আছেন। এর ফলে কিছু ভালো ভালো মানুষ, কিছু ভালো ভালো অপরচুনিটি আসছে, কিছু মানুষ আপনাকে ভালোবাসছে, তাদেরকে আপনি বুঝতে পারছেন না যে হ্যাঁ সত্যিই তারা আমাকে ভালোবাসছে। যারা আমাকে ভালোবাসছে তাদেরকে আমি একটু ভালোবেসে দেখি আমি আমার জীবনটাকে গোছাতে পারবো, আমি ভালো থাকতে পারবো। সেটা না করে যারা আপনাকে ভালোবাসছে তাদের ফিলিংসটা আপনি ফিল না করে, যারা আপনাকে পাত্তা দিচ্ছে না, ভালোবাসছে না, আপনি তাদেরকে নিয়ে পড়ে আছেন যে তারা আমাকে ভালোবাসলো না, তারা আমাকে পাত্তা দিল না, তারা আমাকে বুঝলো না। আরে তারা বুঝবে না, তারা আপনার জন্য নয়। তাদের দিকে তাকিয়ে উদাসীন হয়ে না কাটিয়ে, যারা ভালোবাসছে, যারা আপনাকে কাপ অফার করছে, যারা আপনার জন্য বসে আছে, অপরচুনিটি আপনার কাছে সুযোগ ইউনিভার্স দিচ্ছে, তাদেরকেও একসেপ্ট করুন, সেই সুযোগগুলোকে একসেপ্ট করুন। ঠিক আছে, ভালোবাসার মানুষগুলোকে বুঝুন। আপনি বুঝতে পারছেন না বলেই প্রবলেম হচ্ছে। আপনার জন্য কেউ আছে, রাইট পারসন আছে, কিন্তু রাইট পারসনকে সিলেক্ট করতে আপনার তরফ থেকে প্রবলেম হচ্ছে, সেই জন্য প্রবলেমটা আপনি ফেস করছেন। এটা একটু বুঝতে বলা হচ্ছে। ঠিক আছে, বুঝুন। আর একটা জিনিস বলবো, এখানে 5% দিকে সম্ভবত আপনি বসে আছেন। কি কনফ্লিক্ট হয়েছিল, কেন হয়েছিল, সেগুলোকে নিয়ে আপনি ভাবছেন। 5%টা এখান থেকে যে সিগন্যালটা আমি পাচ্ছি, 5%টা আপনার জন্য নয়, তাকে ছেড়ে দিন, নতুনকে অ্যাকসেপ্ট করুন। কঠিন লাগবে, আমি কথাটা বলছি, হয়তো খারাপ লাগবে যে আমি 5%টাকেই চাই, সেই আমার ভালোবাসা। কিন্তু এখানে যে সিগন্যালটা পাচ্ছি, হয়তো অনেক ক্ষেত্রে আপনাদের এরকম হয়েছে, প্রথম ভালোবাসাই আমার জীবনের শেষ ভালোবাসা হবে, কিন্তু ইউনিভার্স বলছে প্রথম ভালোবাসা শেষ ভালোবাসা আপনার জন্য নয়। অনেকবার অ্যাটেম্প্ট করার পর, অনেককে ভালোবাসার পর আপনি অনেক কিছু রিয়েলাইজ করতে পারবেন, নিজের এনার্জিতে বদল আনতে পারবেন। আপনার মধ্যে কিছু ভুল ছিল, সেই ভুলগুলোকে শুধরাতে ইউনিভার্স চাইছে, সেই জন্য ইউনিভার্স অনেকাংশে আপনাকে আঘাত দিয়েছে। সেই আঘাত থেকে নিজের মধ্যে আপনি কি ভুল করেছেন সেই ভুলগুলো দেখুন, নিজেকে শুধরান, নিজেকে ভালো মানুষ হিসেবে আপনি তৈরি করুন, নিজেকে হিল করুন। দেখবেন এই হিলিংয়ের সাথে সাথে আপনিও আপনার সেম ভাইব্রেশনে থাকা, হিল হয়ে যাওয়া পারফেক্ট মানুষকে আপনি খুঁজে পাবেন। ইউনিভার্স পারফেক্ট মানুষ আপনার জন্য, সঠিক মানুষকে দেওয়ার জন্য বসে আছে। সঠিক মানুষটাকে আপনি তখনই পাবেন যখন আপনি হিল করতে পারবেন। বোঝাতে পেরেছি আশা করছি। কঠিন লাগলেও, একটু কঠিন লাগবে, কিন্তু পারবেন, চেষ্টা করুন। আর কি বলছে দ্য স্টার? পজিটিভ থাকতে হবে আপনাকে, এবং যে আপনাকে পজিটিভ থাকতে শেখাবে, যে কখনো আপনার জীবনে কখনো ঝড় বৃষ্টি অশান্তি তুফান আসতে দেবে না, সবসময় আপনার পথের একটা লাইট হয়ে দাঁড়িয়ে থাকবে। ঝড় বা তুফান হোক, সবসময় সে গার্ড হয়ে দাঁড়িয়ে থাকবে। আপনার উপর কোনো আঁচ আসতে দেওয়ার আগে সেই আঁচ সে নিজের কাঁধে নেবে, আপনাকে রক্ষা করবে। দেখুন, অন্ধকার আকাশ, ঝড় বৃষ্টি হতে পারে, তুফান আসতে পারে, কিন্তু সেখানে একটা লাইট, সেই লাইট নিয়ে সেই ঝড় বৃষ্টি তুফান থেকে বাঁচানোর জন্য যে আপনাকে গার্ড করছে, সেই মানুষটাকে আপনি ভালোবাসুন, সেই মানুষটাকে আপনি আপনার জীবনে রাখুন, যে আপনার অন্ধকার আকাশে আশার প্রদীপ হয়ে জ্বলতে পারবে, যাকে ভর করে আপনি ভবিষ্যতের অনেক রাস্তা খুঁজে পাবেন, ভবিষ্যৎটা আপনার উজ্জ্বল করতে পারবেন, আপনার জীবনে যে সত্যিকারের স্টেবিলিটি দিতে পারবে, তাকে অ্যাকসেপ্ট করুন। অনেক মানুষ আছে, পাস্টে হয়তো অনেক মানুষ ছিল, যারা ফিরে এলেও আপনাকে হয়তো কমিটমেন্ট দিতে পারবে না। আপনি যেটা চাইছেন, যে স্টেবিলিটিটা চাইছেন, সেটা দিতে পারবে না। এই কার্ডটা আমাকে এরকম বলছে, সিগন্যাল দিচ্ছে, তারা কিন্তু ফিরে এলেও সেই স্টেবিলিটিটা দিতে পারবে না। তাই জন্য সেই মানুষগুলোকে ছেড়ে ভালোটা, ভবিষ্যতের ভালোটা দেখুন, যারা আপনাকে ভালো রাখতে পারবে, আপনাকে স্টেবিলিটি দিতে পারবে, আপনার খুশিটা তাদের কাছে প্রায়োরিটি পাবে, তাকে অ্যাকসেপ্ট করুন। 10 অফ কাপস, আপনার জন্য এরকম কোনো মানুষ ডেফিনেটলি আছে, আপনার বিবাহ খুব সামনেই লেখা আছে। আপনি যদি পজিটিভ থাকেন, হিল করেন, দেখুন বটম অফ দ্য ডেক 8 অফ কাপস, পাস থেকে বের করে লাইটের দিকে ফোকাস করেন, মুভ অন করতে পারেন, পাসটাকে পুরো হিল করে দিতে পারেন। 10 মাসের মধ্যে আপনাদের একটা সংসার হবে দেখতে পাচ্ছি। রাইট পার্সনটাকে আপনি পাবেন, রাইট মানুষ আপনাকে কমিটমেন্ট দেবে, এবং কমিটমেন্ট দেওয়ার পরপরই আপনাদের বিবাহ হয়ে যাবে।
সেই মানুষটা আসবেই আপনাকে কমিটমেন্ট দিতে, বিবাহ করতে, না কি আজ ঘুরবো কালকে ছেড়ে দেবো, এরকম না। ক্যাজুয়াল রিলেশনশিপের জন্য সে আসবে না, সে কমিটমেন্ট দিতেই আসবে, সে আপনাকে বিবাহই করতে আসবে, সে আপনাকে ভালো রাখতেই আসবে, আপনার দায়িত্ব সে নিতে আসবে। এরম মানুষ আসছে, সে অলরেডি আসছে, সে আপনার কাছে চলে এসছে, আপনি চোখ কান খুলে দেখছেন না বলে আপনি পাচ্ছেন না, পাস্টে পড়ে আছেন বলে হিল করতে পারছেন না বলেই সেই মানুষটাকে পাচ্ছেন না। একটু দেখুন, দেখার দরকার আছে। আর কি বলছে ইউনিভার্স, চলুন দেখে নেওয়া যাক। আত্মান, আশানা, দেখতে পাচ্ছেন কার্ডগুলো? ভক্তি, বুঝেছি বুঝেছি। ধারণা, ধারণার যে কার্ডটা এসে বটম অফ দ্য ডিকের কার্ড, সেটা এখান থেকে যেটা বলছে যে যারা আপনার মধ্যে, আপনি কোনো একটা ধারণাকে পুষছেন, কোনো একটা ক্ল্যারিটিতে আসতে চাইছেন, কিন্তু তারা এসে আপনার ধারণাকে ভুল প্রমাণিত করতে চাইছে। আপনি যে ডিসিশনটা নিচ্ছেন, আপনি যে ওপিনিয়নটা বলছেন, আপনার দেখার দৃষ্টি থেকে তারা আপনাকে ভুল প্রমাণিত করতে চাইছে, সেই মানুষটাকে আপনি আপনার জীবন থেকে বাতিল করে দিন। অনেক মানুষ থাকবে, এখনও আপনার জীবনে আছে এবং আগামী দিনেও আসবে, যারা আপনাকে ভুল প্রমাণিত করার চেষ্টা করবে, যারা আপনার দেখার দৃষ্টিকে বলবে না তোর দেখার দৃষ্টি ভুল, তুই ভুল করছিস, তুই যে ক্ল্যারিটিতে আসছিস বা তুই যে রাস্তা ধরে চলছিস সেখানে তোর কোনো ডেভেলপমেন্ট নেই। এবং ইভেন এখান থেকে আরও একটা এনার্জি পাচ্ছি, এমন কিছু মানুষ আসবে যারা আপনাকে সাহস যোগাবে, সাহস জুগিয়ে মাঝপথে টেনে নিয়ে গিয়ে তারা কিন্তু আপনাকে ছেড়ে রেখে পালিয়ে যাবে। এমন অনেক মানুষ কিন্তু আসতে পারে, সাহস যোগাবে, খুব ভরসা দেবে, বন্ধুত্বপূর্ণ আচরণ করবে, মাঝপথে টেনে নিয়ে গিয়ে একলা ফেলে রেখে আপনাকে ছেড়ে চলে যাবে। ডেফিনেটলি এরকম করতেই পারে, এর মানুষের কিন্তু আজকাল অভাব নেই, হতেই পারে। তো এই ধরনের মানুষগুলো থেকে সাবধানে থাকুন। তারা মাঝপথে টেনে নিয়ে গিয়ে কি করবে বলুন তো, বিপদ দেখলো তারা ভয় পেয়ে পালিয়ে যাবে, আপনাকে কিন্তু সাথে নিতে ভুলে যাবে, আপনাকে ছেড়ে দেবে। আসলেই কিন্তু তারা ভীতু, আপনি কিন্তু যথেষ্ট পারদর্শী, আপনি কিন্তু চাইলেই তাকে রক্ষা করতে পারেন, নিজেও নিজেকে রক্ষা করতে পারেন, কিন্তু সে কি ভাবলো নিজেকে আগে রক্ষা করতে হবে, এই ভাবনাতে সে আপনাকে ফেলে রেখে পালিয়ে গেল। কিন্তু সে জানে না যে আপনি নিজেই পারদর্শী, আপনার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, প্রচুর ক্ষমতা আছে, আসলেই কিন্তু আপনাদের মধ্যে সেরকম ট্যালেন্ট আছে। তো মানুষের ধারণাকে ভুল প্রমাণিত করুন, যারা আপনার মধ্যে ডিস্টারবেন্স ক্রিয়েট করবার চেষ্টা করছে, মেন্টাল ক্ল্যারিটিতে আসতে দিচ্ছে না, তাদেরকে আপনি জীবনের খাতা থেকে টোটালি বাদ দিয়ে দিন। এখানে আত্মান আসানার কার্ডটা যেটা বলছে, অনেক ক্ষেত্রে আপনি খুব মন দিতে চান, আপনার নিজের উইদিনে প্রবেশ করতে চান, ক্যাওটিক সিচুয়েশন থেকে বাইরে বেরিয়ে এসে একাগ্র হতে চান, নিজের কাজে, নিজের উইদিনে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে আপনি ইনভলভ থাকতে চান। বাড়ির অনেকজন বা অনেক লোক বলতে পারে এসব কি করছিস, কেন স্পিরিচুয়াল প্র্যাকটিস করছিস, বা বাইরের কোনো বন্ধু, কোনো মানুষ আপনার স্পিরিচুয়াল ডেভেলপমেন্টে বলছে এসব ধর্ম করে কোনো লাভ নেই, কর্মই করতে হবে, কাজ করে যা, খেটে যা, এসব ধর্ম, এসব জ্ঞান, এসব ফালতু কথাবার্তা কেন বলিস, কেন এসব করিস। যারা আপনাকে আপনার উইদিনে যেতে দিচ্ছে না, সকাল সকাল উঠে আপনি ফ্রেশ সাইলেন্ট হয়ে নিজের সাথে সময় কাটাতে চাইছেন, কিন্তু তারা এক্সট্রা কথা বলে আপনাকে ডিস্টার্ব করবার চেষ্টা করছে, আপনার সুখ শান্তিকে বিনষ্ট করে দিচ্ছে, টোটালি আপনার মধ্যে ভ্রান্তি সৃষ্টি করছে, তাদের থেকে দূরে থাকুন। প্রচুর মানুষ আপনাকে ডিস্টার্ব করছে, আপনার শান্তি ভঙ্গ করছে, এখান থেকে আমি ফিল করতে পারছি। আসানার কার্ড, আপনি মন দিয়ে আসন করতে চাইছেন, একাগ্র হতে চাইছেন, নিজের উইদিনে যেতে চাইছেন। প্রচুর মানুষ, প্রচুর নেগেটিভ এনার্জি আছে যারা আপনার এনার্জিকে ডিস্টার্ব করছে, প্রচুর নজর দিচ্ছে, ইভেন আপনারকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলছে। এখানে আপনার প্রোটেকশানের দরকার আছে, ফার্স্ট পাইলেও খানিকটা প্রোটেকশানের দরকার ছিল। তাদের আমি বলেছিলাম যে হ্যাঁ নজরের একটা ব্যাপার আছে, বাট প্রোটেকশনের কথাটা তাদেরও বলা হয়নি। আপনাদের গাইড করছে এখানে, কিন্তু একটা পাইলে আপনারা কালো কার আপনাদের পায়ে বেঁধে রাখতে পারেন, আদারওয়াইজ আপনারা ব্ল্যাক টার্মালাইন ইউজ করতে পারেন, ভালো হবে। আর না হলে আপনারা সল্ট বাথ নিন, সেটাও ভালো, প্রোটেকশনের জন্য মাইন্ডকেও ক্ল্যারিটি দিয়ে থাকে, সেটাও করতে পারেন। আত্মানের কার্ডটাও আমাকে এটাই বলছে, সোল, আপনি আপনার সোলের অ্যাসপেক্টগুলোকে খুঁজে বার করছেন, সোল সার্চিং করছেন, সোলের কাজ কি আছে, আপনি আপনার ভালোবাসার সোল যেটা বলছে সেই কাজকে ধরে এগোতে চাইছেন। সেক্ষেত্রেও অনেক মানুষজন আছে যারা কিন্তু ব্যাকড়া দিচ্ছে,
আপনি আপনার লাইফে, আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, প্রচুর ব্যাগড়া পাবেন, এবং এই ব্যাগড়াগুলো পাবেন এই কারণেই, জীবন বা এই গোটা ইউনিভার্স বা শিব বাবা আপনাকে বোঝাতে চাইবে মানুষ কিন্তু ভালো নয়। বুঝে শুনে কথা বল, বুঝে শুনে চল, বুঝে শুনে চলতে, মানুষকে চিনতে ইউনিভার্স আপনাকে অনেকাংশে সাহায্য করবে। আমরা ফ্যাসাদে পড়লেই মানুষকে চিনতে পারি। আমাদের দুঃসময়ে কোন মানুষ সাথে থাকলো এবং কোন মানুষ ছেড়ে গেল, তখনই কিন্তু আমরা দুঃসময়েই আমরা বুঝতে পারি। সেই জিনিসটা ইউনিভার্স আপনাকে বারবার করে দেখাবে, বারবার করে প্রচুর মানুষের মুখোশ আপনার সামনে খুলে যাবে, যাদেরকেই কাছের ভাববেন তাদের থেকেই আপনি কষ্ট পাবেন বলে আমি ফিল করতে পারছি। এবং ইউনিভার্স কষ্টটা এই কারণেই পাবে যে আপনাকে দেখাবে যে সঠিক মানুষগুলো যাদেরকে আপনি ভাবছেন তারা সঠিক নয়। ভক্তি, যারা ভক্তি সত্যিই করবে, যারা সত্যিই পূজা অর্চনা ভক্তি স্পিরিচুয়াল প্র্যাকটিসের সাথে আপনাকে ভেতর থেকে আপনাকে ভক্তি করবে, আপনার কাজগুলোকে ভক্তি করবে, আপনার যে ইন্টেনশনগুলো আছে, আপনার মধ্যে যে পিউরিটিটা আছে, সেটা দেখে যারা আপনার প্রেমে পড়বে তাদেরকে আপনি ভক্তি করুন, তাদেরকে ভালোবাসুন। এবং যারা ভক্তির পথে চলে, যারা স্পিরিচুয়ালিটির পথে চলে, কর্মা এবং ধর্মা দুটোকেই ব্যালেন্স করে চলে, তাদেরকে জীবনে রাখুন। যারা ব্যালেন্সটা বিগ্রবার চেষ্টা করে তাদেরকে বাতিল করুন, এটা বলা হচ্ছে। এটা পাইল 1 এসেছিল। আচ্ছা, গো উইথ দ্য ফ্লো, লেটিং গো। ওই যে বললাম আপনার পাস্ট একটা বড় ফ্যাক্টর আপনার জীবনে। পাস্টটা ছাড়ুন, পাস্ট ছাড়তে হবে। একটু স্ট্রং এনার্জিতে আসুন, প্যাশনেট কাজগুলোকে করুন। ডিভাইন ফেমিনাইন এনার্জি, আপনার বুদ্ধি, আপনার জ্ঞান, আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ার, আপনার লজিক্যাল সাইড থেকে আপনাকে বিবেচনা করতে বলা হচ্ছে। এটা আপনার গাইডেন্স। অনেক কিছু জিনিসকে আপনাকে ছাড়তে হবে, পাস্টটাকে ছাড়তে হবে। ক্লিনজিংয়ের দরকার আছে। পুনঃ মেডিটেশন করতে পারেন, বাথ সল্ট নিতে পারেন। তারপর হচ্ছে এখানে আপনাকে কট কাটিং, আপনি যদি করতে চান সেই কট কাটিং করুন। আর রিসিভিং জোনে আসুন, যে আমি নেব, অনেক দিয়েছি, এবার আমি নেব। আর শুধু নেব না, রিসিভিং এবং গিভিং দুটো জোনের ব্যালেন্সে থাকবো। এই ব্যালেন্সে আসুন, ডিভাইনের কাছে সারেন্ডার করুন এবং একটা ফ্লোতে বন। সব কিছু নিজের হাতে আঁকড়ে রাখতে যাবেন না, নিজের করতে যাবেন না। আমি নিজে পারবো, নিজেই করব, নিজেই আঁকড়ে রাখবো। কিছু কিছু সময় একটু ছেড়ে দিতে হয়, ডিভাইনের উপর ভরসা করে ডিভাইনকে বলতে হয় তুমি দেখে নিও, আমি এবার ফ্রি হলাম, আমি আর কোনো চিন্তা ভাবনা করব না, তুমি দেখে নিও। এই ভরসাটা রাখুন, ডিভাইনের উপর সঁপে দিন। আর এখান থেকে নিজের ভাইটালিটি, নিজের কেরিয়ার, নিজেকে সিলেক্ট করুন, নিজের হিলিংকে সিলেক্ট করুন। কথা বলুন, মানুষের সাথে মিশুন। পাস্টকে নিয়ে পড়ে থেকে আপনি আপনার কাছের অনেক মানুষকে, যারা আপনাকে সত্যিকারের ভালোবাসছে বা আগামী দিনেও যারা আসতে চলেছে, তাদেরকে আপনি ইগনোর করতে চলেছেন। বর্তমানে তো কিছু মানুষকে ইগনোর করেনি, এবং আগামী দিনেও সঠিক কিছু মানুষ আসবে যাদেরকে আপনি ইগনোর করবেন, কথা বলবেন না, তাদেরকে পাত্তা দেবেন না। বলা হচ্ছে পাত্তা দিন, মানুষের সাথে মিশুন। যারা আপনাকে ভালোবাসছে তাদেরকে ভালোবাসা দিন, যারা ভালোবাসছে না তাদেরকে বাদ দিন, বাদ দিতেই হবে। একটা কথা আছে জানেন তো, কেউ যদি দরজা বন্ধ করে দেয় মুখের উপর, তাহলে দরজার দুদিকেই লক থাকে, আপনিও উল্টো দিক থেকে লক দিয়ে চলে আসুন। কেউ যদি মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার ইমোশনসকে বুঝছে না, আপনার ভালোবাসাকে দেখছে না, তাহলে আপনিও মুখের উপর দরজাটা বন্ধ করুন, আপনিও লক করুন। আপনি লক করে দিয়ে তার বাইরে দেখুন কারা কারা আপনার পাশে আছে আপনাকে সাহায্য করবার জন্য, আপনাকে কারা কারা ভালোবাসছে, তাদের ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করুন, তাদের সাথে ভালো থাকুন। আমাদের যারা ভালোবাসে, আমাদের তো তাদেরকেই ভালোবাসা উচিত, তাদের সাথেই তো ভালো থাকা উচিত। কেন করছেন না সেটা একটু করুন। এটা বলছে ইউনিভার্স, শিব বাবা। এর এনার্জিকে অ্যাকসেপ্ট করুন, এই এনার্জিকে ক্লেম করুন। ঠিক আছে, এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, অ্যাসেন্ডেন্টের কার্ডটা, চলুন রিডিং স্টার্ট করছি। এই বর্তমান এনার্জি যেটা বলবো সেটা যদি ম্যাচ হয়, নেক্সট এনার্জিটা আপনার সাথে ম্যাচ হবে। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক বর্তমান এনার্জি কী আছে। অ্যাসেন্ডেন্টের কার্ড এসে, অ্যাসেন্ডেন্ট মানেই হচ্ছে ফার্স্ট হাউস। ফার্স্ট হাউস আমাদের গঠন, দৈহিক গঠন, আমরা কেমন, আমাদের ব্যক্তিত্ব, আমাদের মেন্টালিটি, আমাদের পশ্চার, এগুলোকে ইন্ডিকেট করে। এখানে লেখাও আছে দেখুন, অ্যাপিয়ারেন্স, আবির্ভাব। ফার্স্ট হাউস থেকে আমরা কিছু পাস্টের এনার্জিও দেখি। আমরা যখন হরোস্কোপ চেক করি, ফার্স্ট হাউস থেকে আপনি কী কী পূর্বজন্ম থেকে বয়ে এনেছেন, টোটাল কোয়ালিটিটা আপনার কেমন হবে এটা দেখা হয়। আত্মকারক গ্রহ কিছু বসে আছে কিনা ফার্স্ট হাউসে এবং কত ডিগ্রিতে বসে আছে সেটা ম্যাটার করে। ঠিক আছে, যাই হোক, এখান থেকে যেটা আমি দেখতে পাচ্ছি, প্রথম দেখাতেই আপনি না একটু মিস্টিরিয়াস। ফার্স্ট ইমপ্রেশন, লোককে ইমপ্রেস করতে হবে। প্রথম দেখা কি
দেখাতেই নিজের সবটা উজাড় না করে দিয়ে নিজেকে একটু লুকিয়ে লুকিয়ে রাখতে হবে, একটু কম কম করে নিজেকে প্রকাশ করতে হবে, যাতে লোক আমার প্রতি ইমপ্রেস হয়, লোক আমার প্রতি ইন্টারেস্ট জাগায়। এরকম একটা কোয়ালিটি দেখতে পাচ্ছি। একটা মাস্ক পরে থাকেন, একটা মুখোশ থাকে, আসল সত্তা বা আসল চাহিদাটা কি, আপনি ঠিক কীরকম সেটা কিন্তু লোকের সামনে প্রকাশ করেন না। একটা খোলস আছে, একটা উজ্জ্বলতা আছে, একটা চকচকে একটা দেখানোর মনোভাবও কিন্তু আছে। এই দেখানোর মনোভাবটা হচ্ছে নেগেটিভ সেন্স বলবো না, পজিটিভ সেন্স, যে লোকে যদি সবটা প্রথমেই জেনে যায় তাহলে তো সে আমাকে সবটা জেনে গেল, আমার সম্পর্কে সবটা পড়ে নিল, তাহলে তো আর পরে জানবার বা কথা বলবার কিছু থাকবে না। নিজের ইমপ্রেশনটাকে বজায় রাখবার জন্য নিজের অ্যাপিয়ারেন্সটা, নিজের লুকসের প্রতি কাজ করেন, নিজের দৈহিক গঠনের উপর কাজ করেন, একটা চার্মিং নেচার, একটা আলাদা পার্সোনালিটি, যাতে একটা ভেনাসের কোয়ালিটি, অ্যাট্রাকশনের এনার্জিতে বা কেন্দ্রে, সব কিছুর কেন্দ্রে কিন্তু আপনি ভীষণ থাকতে চান, থাকতে পছন্দ করেন। এবং তার জন্য যদি কখনো কখনো আপনাকে একটু মাস্ক পরতে হয়, একটু মিথ্যে বলতে হয়, সেটা কিন্তু আপনি বলে ফেলেন, এরকম এনার্জি পাচ্ছি। সবসময় নেগেটিভ সেন্সে করেন না, বাট কিছু কিছু সময় ইমপ্রেস করতে গিয়ে করে ফেলেন। একটু রহস্য উদ্ঘাটন করুক, লোক আপনার সাথে আস্তে আস্তে আপনার সম্পর্কে জানুক, ভেতরে কথা বলতে বলতে তারা খুঁজে নিক আপনাকে, আপনি কীরকম, সবটা যাতে মুখে বলতে না লাগে বা সবটা আমি দেখাবো না, লোক দেখে নিক, ব্যাপারটা এরকম চান। প্রকাশ করতে কোথাও না কোথাও আপনার ভীষণ অসুবিধা হয়। একটা রিফ্রেশিং এনার্জি ডেফিনেটলি আছে, প্রথম ঝটকায় আপনাকে লোকে দেখে ভীষণ ইমপ্রেস ফিল করবে, খুব রিফ্রেশিং বোধ করবে, খুব বন্ধুসুলভ মনে করবে, ভাবে খুব জ্ঞানী, এর মধ্যে প্রচুর জ্ঞান আছে, কথা কম বলছে এবং যেটুকু বলছে খুব পারফেক্ট বলছে, একটা স্মুদিং, একটা কামিং, একটা খুব কম বলবার জন্য একটা সাইলেন্ট, আবার যতটুকু বলার প্রয়োজন ঠিক ততটুকু বলছেন। আপনাকে দেখে ইমপ্রেশনে লোকে পড়বেই। আপনি ফ্লুইডের মতো একটা লিকুইড এনার্জি পাচ্ছি, ফ্লো করতে খুব পছন্দ করেন, কিন্তু মাঝে মাঝে এই ফ্লোনেসটাই কিন্তু আপনার জীবনে ব্যাঘাত ঘটায়। আপনি ফ্লোতে বইতে বইতে এমন কোনো কাজ করে যান, বা ফ্লোতে বইতে বইতে আপনার মাইন্ডে থাকে না আমি নেগেটিভ কাজ করছি না পজিটিভ কাজ করছি, নিজেকে গুপ্ত রাখতে গিয়ে আপনি অনেক এমন কাজ বলে ফেলেন, বা এমন কাজ করে ফেলেন, বা অনেক কিছু লুকিয়ে ফেলেন যেটা আপনার লুকাবার কথা ছিল না, যেটা আপনার বলা উচিত ছিল। আপনিই কিন্তু একটা নেগেটিভ এনার্জিতে পড়ে যান, লোকে কিন্তু আপনাকে ভুল বোঝে, এবং ভুল বোঝাটা যেন কোথাও না কোথাও আপনি নিজে থেকেই ক্রিয়েট করেন বলে আমি ফিল করতে পারছি। ফ্লোতে বইতে গেলেও আমাকে খেয়াল রাখতে হবে যে ফ্লোতে আমি বইছি সেটা আমার মন সায় দিচ্ছে কি না, আমি যে ফ্লোতে বইছি সেটা পজিটিভ কি না। নেগেটিভ যদি হয়ে থাকে, ফ্লোতে বইতে বইতে কিছু মানুষ আমার জীবনে এলো, আমি দেখলাম নেগেটিভ, তো আমি ফ্লোতে বইতে বইতে সেই নেগেটিভ মানুষজনের সাথে কি কথা বলতে পারি, বন্ধুত্ব করতে পারি কি? নিশ্চয়ই পারি না। সেখানে আমাকে চেষ্টা হবে যেদিকে ফ্লো তার উল্টো দিকে, প্রতিকূল পরিস্থিতিতে সারভাইভ করবার, উল্টো দিকে যাওয়ার চেষ্টা করা উচিত মানুষের। সবসময় কিন্তু ফ্লোতে বওয়া উচিত নয়। যেখানে আমাদের কিছু করার নেই, আমরা হেরে গেছি, সেখানে ফ্লোতে বইতে হয়, সেখানে ডিভাইনের কাছে সমর্পণ করতে হয়। কিছু কিছু সময় কিন্তু নিজের জন্য স্ট্যান্ড নিতে হয়, প্রতিকূল পরিবেশে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হয়, সেটা আপনারা কিন্তু ভুলে যান। আপনারা মাস্ক পরে থাকার জন্য, নিজের সব কথা খুলে বলতে না চাওয়ার জন্য লোক আপনাকে খুঁজে নিক, এই করতে করতে এমন কিছু কাজ, এমন অনেক কিছু লুকিয়ে যান, সেই লুকানোটাই আপনার জীবনে কিন্তু বড় বিপদ ডেকে আনে, এবং এই বিপদ আপনি নিজেও ফেসেছেন, অনেক মানুষকেও বিপদে ফেলেছেন। অনেক মানুষের ক্ষেত্রে আপনি নিজে কিছু ভুল ডিসিশন নিয়েছেন, অনেক কিছু লুকিয়ে গেছেন, অনেক মানুষকে চিট করেছেন, অনেক মানুষকে গোস্ট করেছেন, এরকম এনার্জি কিন্তু এখান থেকে আমি পাচ্ছি। এবং এই পূর্ব সত্তাটা খানিকটা এখানে ইনক্লুড আছে। কেন হচ্ছে আমি এখানে একটা জিনিস খুলে বলছি, এটা আপনার ফার্স্ট হাউসের কার্ড। তো সেই ক্ষেত্রে আমি একটা এনার্জি দেখতে পাচ্ছি, আগের জন্মে আপনাকে কিছু মানুষ গোস্ট করেছিল, আগের জন্মে আপনাকে কিছু মানুষ অনেক কিছু লুকিয়ে গেছিল, অনেক মানুষ আপনাকে আগের জন্মে খুলে বলতো না। এবার আপনি এই জন্মে তার প্রতিশোধ নিচ্ছেন, এবং যে মানুষগুলো আপনাকে খুলে বলেনি সেই মানুষগুলোর সাথে আপনি একই আচরণ করে সেটাকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কর্মাকে ক্লিন করবার চেষ্টা করছেন। বুঝলেন? আগের জন্মে এটা আপনার সাথে হয়েছিল, এই জন্মে আপনি এটা করছেন, এরকম একটা এনার্জি আছে। ফার্স্ট হাউসে অনেকের ক্ষেত্রে এখানে যে ইন্ডিকেশনটা পাচ্ছি, কেতু থাকতে পারে। এখানে আছে কিনা, যদি থাকেন মেলে এটা একটু আমাকে ক্লিয়ার করবেন। ফার্স্ট হাউসে কেতু থাকতে পারে, কোনোভাবে কেতু ফার্স্ট হাউসে যদি বসেও না থাকবে, কোনো না কোনোভাবেই ফার্স্ট হাউসের সাথে কেতু কানেক্টেড, ভীষণভাবে কানেক্টেড। আর আপনারা বুদ্ধিমান, মার্কারির একটা ইন্ডিকেশন পাচ্ছি, রাহু বা মার্কারির একটা ইন্ডিকেশন ফার্স্ট হাউসের সাথে কানেকশন আছে আপনাদের।
বা কেতু মার্কারির কনজাংশন হতে পারে, কিছু না কিছু এরকম ব্যাপার তো ডেফিনেটলি আছে। ঠিক আছে, চলুন দেখে নেওয়া যাক শিব বাবা আপনাদের কোন মানুষগুলোকে রাখতে বলছে এবং কোন মানুষগুলোকে জীবন থেকে বাদ করতে বলছে। ম্যাজিশিয়ানের কার্ড, এখান থেকে যে এনার্জিটা পাচ্ছি, কিছু ম্যানিফেস্ট হয়তো এটা আপনার এনার্জি বলে আমি ফিল করতে পারছি, কিন্তু কিছু মানুষকে আপনি ম্যানিফেস্ট করছেন, আপনি হয়তো জানেন সেই মানুষগুলো আমার জন্য ভালো, সেই মানুষগুলো আমার জীবনে থাকলে আমি কিছু ম্যাজিক ক্রিয়েট করতে পারি, আমি আমার জীবনে একটা পাওয়ার ফিল করতে পারি এবং সেই মানুষগুলোর লাকে বা সেই মানুষগুলোর ভাগ্যে আমার ভাগ্য পরিবর্তিত হয়, আমি অনেক সাহস পাই, আমি একটা কন্ট্রোলিং এনার্জিতে আসি, আমি সব কিছুকে কন্ট্রোল করতে পারি, আমি নতুন কিছু ক্রিয়েট করতে পারি। ম্যাজিশিয়ানে যে কার্ডটা থাকে না, সেটা ভীষণ কন্ট্রোলিং নেচারের, কিছু ম্যানুপুলেটিভ এনার্জিকেও রিপ্রেজেন্ট করে এবং ম্যাজিশিয়ানের কার্ডটা কিছু নতুন ক্রিয়েট, কিছু ম্যাজিক্যাল পাওয়ার, সেই দ্বারা কিছু নতুন ক্রিয়েশনকেও ইন্ডিকেট করে। কিছু জায়গায় কোনো ক্ষেত্রে এখান থেকে আমি দেখতে পাচ্ছি আপনি কোনো মানুষকে ম্যানুপুলেট করেছিলেন, কন্ট্রোল করেছিলেন, এরকম কিছু ইন্ডিকেশন পাচ্ছি। এখন সেই জায়গা থেকে আপনার মনে হচ্ছে না, সেই মানুষগুলোকে কন্ট্রোল না করে সেই মানুষগুলোই আমার জীবনে ঠিক ছিল, সেই মানুষগুলোকেই কোথাও না কোথাও আপনি ম্যানিফেস্ট করছেন, আপনার জীবনে ফেরত পেতে চাইছেন বলে আমি ফিল করতে পারছি। তো ডিভাইন বলছে কিছু মানুষকে পেতে গেলে রাইট ওয়েতে, রাইট ক্ল্যারিটির সাথে, রাইট ইন্টেনশনের সাথে ম্যানিফেস্ট করতে, ম্যানিফেস্টেশন যদি আপনি ঠিক করে করেন, ডেফিনেটলি এই মানুষগুলোকে আপনি আপনার জীবনে ফেরত পেয়ে যাবেন। ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে এবং ক্ল্যারিটির সাথে এবং সঠিক ইন্টেনশনের সাথে করতে বলা হচ্ছে। কখনোই আবার ফিরে আসলে আমি তার উপর কন্ট্রোল করব, তাকে ম্যানুপুলেট করব, তাকে জোর করব ফোর্সফুলি, সেটা না। সেই জায়গাটা যদি করে থাকেন তাহলে সেই মানুষটা আপনার জীবনে কখনোই ইউনিভার্স দেবে না, সেই মানুষটাকে জীবন থেকে আপনার সরিয়েই দেবে। তো সঠিক ওয়েতে আপনি কাজটা করুন। আর কি বলছি ইউনিভার্স, দেখে নেওয়া যাক। জাজমেন্টের কার্ড এসছে এখানে। তো বলা হচ্ছে এমন কোনো মানুষ আপনার জীবনে, এটা পাস্ট লাইফকে বোঝায়, পাস্টের কিছু ব্যাপার আছে এখানে, পাস্টটা খুব হাইলাইটেড। এক তো আপনার পূর্বজন্ম হাইলাইট হচ্ছে আপনাদের ক্ষেত্রে, সেকেন্ড এই জন্মেও আপনাদের যাই এজ হয়ে যাক না কেন, এই যে এতগুলো বছর আপনি পেরিয়ে আজ এই এজে এসছেন, এই জন্মের এতগুলো পাস্টের, এতগুলো বছরের যে এনার্জি, সেই এনার্জিটাও কোনো না কোনোভাবে ইনক্লুড আছে এখানে। পাস্ট ভীষণভাবে হাইলাইট হচ্ছে, পাস্টের সাথে কোনো সম্পর্ক আপনাদের আছে। দেখুন এখান থেকে একটা এনার্জি বলবো, আপনি পাস্টটাকে মুছুন, পাস্টটাকে হিল করুন, হিল করাটা দরকার আছে। এমন কোনো মানুষকে আপনি আপনার জীবনে ইনক্লুড করুন, এমন কোনো মানুষকে ডাকুন যে আপনার পাস্টটাকে হিল হতে সাহায্য করবে, আপনার পাস্টের দাগ ছোপ ক্ষতগুলোকে তুলে না ধরে, সেগুলোকে খুঁচিয়ে ভার না করে আপনাকে প্রলেপ লাগাতে সাহায্য করবে, পাস্টটাকে হিল হতে সাহায্য করবে, পাস্ট পুরনো সত্তাটাকে মুছে আপনি নিজেকে নতুন করে জাগরিত করতে পারবেন, আপনার জীবনে নিউ আইডিয়া, নতুন জিনিস, নতুন ভবিষ্যৎকে আপনি নিজে থেকে ক্রিয়েট করতে পারবেন। সেই মানুষগুলোকে আপনি আপনার জীবনে ইনক্লুড করুন। এখানে কোথাও না কোথাও এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনি নিজেই নিজের একটা ভেতরের সত্তাকে পরিবর্তন করতে পারেন, এই ক্ষমতা যেন কোথাও না কোথাও আপনার নিজের মধ্যেই আছে। এটা আপনি এবং এটা আপনার সোলই পারবে আপনার ভেতরের এনার্জিকে পিউরিফাই করতে, আপনার পাস্টটাকে হিল করতে। কোনো মানুষের থেকে আপনি নিজের জন্য একজন রাইট পারসন বলে আমি ফিল করতে পারছি। আপনি নিজেকে ভালোবাসুন, নিজেকে রেসপেক্ট করুন, নিজেকে পরিবর্তন করুন। কোনো মানুষের তুলনায় এখানে আপনার নিজের প্রতি ভরসা রাখা, নিজেকে চেঞ্জ করাটা খুব দরকার। এটা আপনার সোলের আওয়াজ, এই আওয়াজটাকে শুনুন, সোলটাকে প্রায়োরিটি দিন, নিজেকে আত্মা ভাবুন। দেহ না ভেবে যেখানেই দেহ আসবে সেখানেই মোহ আসবে, সেখানেই আসক্তি আসবে, সেখানেই চাহিদা আসবে। এই আসক্তি, চাহিদা, মোহ আর মায়াকে ত্যাগ করে পাস্টটাকে হিল করে আপনি নিজেই পারেন নিজের সত্তাকে জাগরিত করতে। কোথাও না কোথাও এখানে ইউনিভার্স, এখানে শিব বাবা বলছে আপনি নিজের উপর নিজে কাজ করুন, আপনি নিজেই নিজের জন্য রাইট পারসন। পাস্টের এখানে ইন্ডিকেশন ভরপুর আছে, পাস্টটা ভীষণভাবে হাইলাইট হচ্ছে। কিছু জায়গায় পাস্টকে রিলিজ করবার জন্য অ্যানসেস্টার প্রেয়ার করতে পারেন। আর এই জন্মেই যদি কোনো মানুষ থেকে থাকে তাদের প্রতি আপনি আকর্ষিত বোধ করছেন, কোনো আসক্তি থেকে গেছে, কোনো কিছু ভুল ভ্রান্তি হয়ে গেছে, মেটাতে পারছেন না, কোনো গিল্ট থেকে গেছে, এক তো আপনারা পুনঃ মেডিটেশন করতে পারেন, সেকেন্ড জিনিস আপনারা কট কাটিং রিচুয়াল করতে পারেন। যদি চান আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, আপনি নিজের থেকেও বাড়িতেও এই কাজটা করতে পারেন।
আর দেখে নেওয়া যাক এখানে ইউনিভার্স কী বলছে, কোন মানুষগুলোকে আপনার জীবনে রাখতে বলছে সেটা দেখে নেওয়া যাক। পাস্টের কোনো ভুল আপনাকে কুড়ে কুড়ে খায়, পাস্টটাই আপনি চান। দেখুন পাস্টটা অতীত, কবর চাপা ধামা চাপা হয়ে গেছে, যেটা কবরস্থ হয়ে গেছে তাকে কি করে জাগাবেন, হয় নাকি? পাস্টটাকে রিলিজ করে আগে বাড়ুন। দ্য ওয়ার্ল্ড এন্ডিং, দ্য ওয়ার্ল্ডের এনার্জিটা যেটা বলে সেটা হচ্ছে পুরনো চ্যাপ্টার এন্ডিং, নিউ চ্যাপ্টার স্টার্টিং, নিউ বিগিনিং, এবং পুরনো চ্যাপ্টারটা পুরোপুরি ক্লোজ। ওয়ার্ল্ড, বিশ্ব ব্রহ্মাণ্ডের এনার্জিকে ভরুন। এখানে স্পিরিচুয়াল জার্নির ইন্ডিকেশন পাচ্ছি, এখানে অরা ক্লিনজিংয়ের এনার্জি পাচ্ছি, এখান থেকে ব্যালেন্সিংয়ের এনার্জি পাচ্ছি। এই তিনটে জায়গায় কাজ করতে হবে। এই তিনটে কাজ করতে গেলে আপনাকে আপনার জীবনে কোন মানুষটাকে প্রায়োরিটি দিতে হবে, কোনো গুরু, কোনো টিচার যে আপনাকে পাস্ট হিল হতে, পাস্টটাকে মুছে দিয়ে নতুন করে দেখতে, আপনাকে হাসতে, আপনাকে আনন্দ উৎসবে কাটাতে, নিজের মধ্যে আপনার জীবন্ত প্রাণকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। ডিভাইন এনার্জিকে আপনি ক্যাচ করতে পারবেন, আপনার অরাকে লক করে নিজেকে প্রোটেক্টিভ এনার্জিতে রাখতে পারবেন, নিজের অরাকে পিউরিফাই করতে পারবেন, অরাকে ক্লিন করতে পারবেন। অরাটা ভীষণভাবে হাইলাইটও হচ্ছে, দেহটা ভীষণভাবে হাইলাইট হচ্ছে, পাসটা ভীষণভাবে হাইলাইট হচ্ছে। এই ব্যাপারগুলোর সাথে যারা কানেক্টেড আছে, এরম কোনো গুরু বানান, এরম কোনো মানুষ যদি থেকে থাকে তাদেরকে আপনি আপনার জীবনে ইনক্লুড করুন, তাদেরকে আপনি আপনার জীবনে রাখুন। আর পারলে একটু হাসি খুশি থাকুন, একটু বাইরে বেরোন, প্রকৃতির সাথে মিশুন, নেচারের সাথে মিশুন। বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে আমি এখানে বলবো যে নেচারের কোলে আপনি গিয়ে বসুন, একটু ভ্রমণ করুন, একটু ভ্রমণ ট্রাভেলিংয়ের আপনাদের দরকার আছে। আপনারা যদি ট্রাভেল করতে পারেন অনেকাংশে আপনাদের মন ভালো হবে এবং অনেকাংশে আপনারা পাস্টকে হিল করতে পারবেন। বেরিয়ে পড়ুন, সোলো ট্রাভেল করুন, ঠিক আছে? একা একা বেরোন, অন্য কাউকে না নিয়ে একা বেরোন। এখানে সিঙ্গেল কার্ড এসছে, দেখুন সব একা একা। আর প্রত্যেকটা জায়গাতে একটা এনার্জি, এখানেও একটা লাইট, একটা এনার্জি, একটা অরা, এখানেও একটা এনার্জি, আপনার একটা সোল, এখানেও একটা এনার্জি। দেখুন একটা এনার্জি, সে একটা এনার্জি দ্বারা কিছু ক্রিয়েট করছে, ম্যাজিক্যাল পাওয়ার আছে, একটা ম্যাজিক্যাল ব্লেসিংস আপনি পাবেন একার নিজের উপর কাজ করলে। নিজের উপর কাজ করতে থাকুন। এখানে আপনিই আপনার সর্বস্ব, এখানে অন্য কোনো মানুষ নয়। নিজেকে বুঝতে হবে, নিজেকে আপনি হারিয়ে ফেলেছেন, নিজের সত্তার কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাচ্ছেন না, এরকম ফিল করতে পারছেন। আর কি বলছে দ্য হুইল, দেখুন খানিকটা সেম এনার্জি। আর একটা কার্ড বার করে নি বলছি। দ্য মুন, দেখ বলছি, দেখুন ভালো করে। এখানে মুন, একটা চাঁদ, এখানে দুটো শিয়াল আছে, এখানে পার্সনটা জলে ডুবে আছে। জলে ঝাঁপ দিতে চাইছেন কি? জলে ডুবে যেতে চাইছেন কি? চাইছেন না তো? ফিরতে হবে তো, বাঁচতে হবে তো, জাগতে হবে তো। সময় ঘুরবে, আপনার হাতে পাওয়ার আছে এবং ডিভাইনও চাইছে আপনি নিজেকে বদলান, নিজেকে ঘোরান। ডিভাইন আপনার অপেক্ষায় বসে আছে। এখানে আমি কিছু ডাইস দেখতে পাচ্ছি এবং ডাইসে আমি যে নাম্বারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 10 নাম্বার। এখানে 6 এবং এখানে 4 এবং এখানেও এই কার্ডটাও হচ্ছে 4। 10 নাম্বারটা এখান থেকে আমার হাইলাইট হচ্ছে। 10 নাম্বারটা স্টার্টিংকে বোঝায়, নিউ বিগিনিংকে বোঝায়, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংকে বোঝায়। একটুখানি নিজের ইমোশনসকে ব্যালেন্স করুন, নিজের ইমোশনসটাকে একটু ফ্লো হতে দিন। অনেক ইমোশনস আপনি চেপে রাখেন, মাস্ক পরে থাকেন। আপনি এটা ভাবেন যে আমার ইমোশনস, আমার ভেতরটা অন্য কেউ লোক এসে পড়ে নেবে, আমি যাতে না বলি। নিজেকে রহস্যময় করে তুলতে নিজেকে হাইড করেন, যে নিজেকে সবটা প্রকাশ করব না, গুপ্ত রাখবো, লোকে আমাকে খুঁজে নেবে, একটু একটু করে জানবে, তবেই আমি মানুষকে ইমপ্রেস করতে পারবো। এই চক্করে আপনি নিজেকে হাইড করে ফেলেন, কিন্তু আপনি লোককে বোঝাতে পারেন না বা বোঝাতে চান না। লোককে যদি আপনি কিছু সিগন্যাল না দেন, কিছু না বলেন, লোকে আপনার ভেতরের ফিলিংসকে কি করে বুঝবে? সব কিছু না লুকিয়ে ইমোশনসকে একটু ফ্লো হতে দিন। জলের তলায় ডুবে না গিয়ে জল থেকে বাইরে বেরিয়ে এসে ইমোশনসটা আপনি এক্সপ্রেস করুন, আপনি মুখ দিয়ে বলুন, না হলে আপনি নিজের ক্ষতি করছেন।
দ্য মুন কার্ড এনিমি, শত্রুটাকে বোঝায়। এখানে কোথাও না কোথাও আপনি নিজের শত্রু হয়ে যাচ্ছেন, নিজের কথাকে এক্সপ্রেস করছেন না বলেই লোক আপনাকে ভুল বুঝছে। এটা একটু বোঝবার চেষ্টা করুন। আপনি যদি এই কাজটা করে থাকেন, নিজের মধ্যে বদলাতে পারেন, নিজেকে হাইট না করে নিজের ফিলিংসকে বলতে পারেন, নিজের ফিলিংসটাকে ফ্লো করতে পারেন, নিজের ইমোশনস ফিলিংসটাকে সবার আগে প্রায়োরিটি দেন, প্র্যাকটিক্যালিটির বাইরে বেরিয়ে এসে নিজের ভেতরটাকে একটু বুঝতে, একটু ভেতরটাকে গুরুত্ব দিতে, ইমোশনসটাকে একটু সিলেক্ট করতে বলা হচ্ছে। এই ইমোশনস দিয়ে ভেতরটা কি চাইছে সেটা বুঝুন, সেটাকে প্রকাশ করুন। নিজের ভেতরে কষ্ট আছে, দুঃখ আছে, ইমোশনস আছে, কিন্তু বাইরে দেখাচ্ছেন না, বাইরে খুব শক্তপোক্ত আছেন, হাসছেন, কিন্তু ভিতরে গুমড়ে মরছেন। এই করবা চক্রে আপনি ভালো সময়কে হারিয়ে ফেলছেন, সুযোগকে হারিয়ে ফেলছেন। সময় চলে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে, সময়ের চাকা ঘুরবে যখন আপনি ইমোশনসকে ফ্লো করতে দেবেন, নিজের ইমোশনসকে গুরুত্ব দেবেন। এটা আপনিই পারেন। এবং যদি কোনো মানুষ থেকে থাকে, সেই মানুষ যে আপনাকে ভেতরে ইমোশনসটাকে ফ্লো হতে দিতে সাহায্য করবে, তাহলে সেই বন্ধুকে রাখুন, না হলে বন্ধুদের রাখবার দরকার নেই। ইমোশনসের চক্করে আপনার প্রচুর মানুষকে, হয়তো ভুল মানুষকে সিলেক্ট করবেন, ভুল মানুষ আপনার জীবনে অলরেডি আছে, কিছু ভুল মানুষ অলরেডি এসে পৌঁছাবে। তার থেকে বরং আপনি একা থেকে নিজেকে বুঝুন, নিজেকে হিল করুন, নিজের ইমোশনসটাকে ফ্লো হতে দিন। আপনার সময় আসছে, সময় ভালো এখনও চলছে, আগামী দিনেও আসছে, কিন্তু আপনি বেরোন, আপনি হাইট না করে আপনি প্রকাশ করুন, আপনি ফ্লো করুন। জলের মতো বইতে হবে। জল মাইন্স ইমোশনসটাকে খুলে বলতে হবে, ফ্লো হতে দিতে হবে। মনের কথা মনে চেপে রাখলাম, মুখ দিয়ে অন্য কথা বললাম, তার মানে আপনি মুখোশ পড়ে আছেন। মনে আর এক, মুখে আর এক, এটা হওয়া উচিত নয়। প্রত্যেকটা মানুষকে আমাদের যতই অনেকের মনে হয় যে আমি যদি তাকে এই কথাটা বলি তার খারাপ লাগবে, এটা আমিও ফিল করতাম যে তাকে আমার এই কথাটা বলা উচিত না, তার খারাপ লাগবে, কিন্তু আসলেই তাই নয়। আমরা ভিতরে যা ফিল করি আমাদের মুখ দিয়ে সেই কথাটাই বলা উচিত। সেটা শুনতে খারাপ লাগলেও, কঠিন লাগলেও আমার তাকে বলা উচিত। অ্যাটলিস্ট আমি জানবো আমি কোনো মুখোশ পরে নেই। সে আমাকে বাজে ভাবলে ভাবুক, কিন্তু আমার ইন্টেনশনটা পিওর, আমি জানি আমি কোনো মুখোশ পরে নেই। এইটাকে বলা হচ্ছে আপনাকে। অনেক কিছু বোঝাবার তো চেষ্টা করছি, জানি না কতটুকু আপনারা বুঝবেন। সাহাসরারা, মণিপুরা, ধ্যানা, ঠিক আছে, ভুবনেশ্বরী। আচ্ছা, বটম অফ দ্য ডেকের কার্ড এসেছিল ভুবনেশ্বরী। ভুবনেশ্বরী মাতা কিন্তু বোঝায় স্পেস এবং পসিবিলিটিস, ঠিক আছে। স্পেস এবং পসিবিলিটিস মানে হচ্ছে কিছু পসিবিলিটিস আপনাকে ক্রিয়েট করতে হবে, বা কিছু পজিটিভিটি আপনার মধ্যে ভরতে পারে। পজিটিভিটি, আপনার জীবনে কী কী পসিবিলিটিস আছে, কোন কোন জায়গায় আপনি গ্রোথ আনতে পারেন, এরকম যদি কোনো মানুষ থেকে থাকে যে আপনাকে সাহায্য করবে, তাদেরকে রাখুন। যদি না থেকে থাকে তাহলে আপনি নিজেকে হিল করুন। এখানে নিজেকে হিলিংয়ের কথা সবার আগে কিন্তু বলা হচ্ছে। এখানে দেখুন দুটো চাকরার কাজ এসছে, সহস্রারা এবং মণিপুরা। এটা হচ্ছে ক্রাউন চাকরা এবং এটা হচ্ছে সোলার প্লেক্সাস চাকরা। চাকরার উপর কাজ কিন্তু আমরা নিজে থেকে করতে পারি, কোনো মানুষ করিয়ে দিতে পারে না, বা কোনো মানুষ কিন্তু, আমি বলবো না এক্ষেত্রে আপনি বাতিল করুন, তার থেকে দূরে থাকুন। এই কাজটা ইউনিভার্স আপনাকে নিজের থেকে করতে বলছে। আপনি নিজে ক্রাউন চাকরার উপর কাজ করুন, ডিভাইন সিগন্যালকে ক্যাচ করুন, নিজের মধ্যে মেন্টাল ক্ল্যারিটিতে আসুন। যদি কেউ আপনার মেন্টাল ক্ল্যারিটি দিতে চাইছে না, কারোর কন্ট্রোলিং নেচারে আপনি আছেন, কেউ আপনাকে ভুলভাল বোঝাচ্ছে, কেউ আপনাকে কন্ট্রোল করবার চেষ্টা করছে, তাহলে সেই ক্ষেত্রে সেই মানুষটাকে বাদ দিন। আর যদি কেউ কন্ট্রোল করছে না, কারোর কন্ট্রোলিংয়ে নেই, তাহলে আপনি আপনার ভেতরে থাকা ফিয়ারকে রিলিজ করুন। মণিপুর চাকরা, কনফিডেন্স, সোলার অ্যাকশন, ফিয়ারকে রিলিজ করুন, কনফিডেন্টকে বিল্ড করুন। যে কাজটা করতে চাইছেন সেই দিকে অ্যাকশন নিন। ইমোশনসটাকে বলতে চাইছেন, বলতে পারছেন না, কমিউনিকেশন প্রবলেম হচ্ছে, নিজেকে লুকিয়ে রাখছেন, প্রকাশ করতে পারছেন না, সেই কাজটা করতে বলা হচ্ছে। কনফিডেন্ট বিল্ড করুন আর ফিয়ারকে রিলিজ করুন। মণিপুর চক্র এবং রুট চক্রায় কাজ করতে হবে, সহস্রারা, তবেই আপনি ক্রাউন চাকরা এবং থার্ড আই চাকরাকে ব্যালেন্স করলে ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে পারবেন এবং ইনটিউশন অনুযায়ী আপনি আপনার জীবনে স্টেপ ফেলতে পারবেন। তো এই চাকরা, চারটে চাকরা, ক্রাউন, থার্ড আই,
মণিপুরা মিন সোলার প্লেক্সাস এবং রুট চাকরা, এই 4টে চাকরায় আপনাকে কাজ করতে বলা হচ্ছে। নিজে থেকে কাজ করুন। আর এই চাকরাতে কাজ করতে গেলে কেউ যদি আপনার জীবনে থাকে, আপনাকে কন্ট্রোল করছে, আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, আপনাকে জীবনে গ্রো হতে দিচ্ছে না, আপনি ডিভাইন সিগন্যালকে ক্যাচ করতে চাইছেন, কিন্তু কেউ এসে বলছে যে আপনাকে ভুল প্রমাণিত করবার চেষ্টা করছে, কেউ আপনি অ্যাকশন নিতে চাইছেন, আপনার অ্যাকশন নেওয়ার পথে বাধা দিচ্ছে, আপনাকে করতে বাধা দিচ্ছে, সেক্ষেত্রে সেই মানুষটাকে বাদ দিন। আদারওয়াইজ এখানে আমি যেটা ফিল বেশি করতে পারছি, এরকম কেউ বাধা স্পেশালি আপনাকে দিচ্ছে না, এই বাধাটা আপনি নিজে থেকে ক্রিয়েট করছেন আপনার ফিয়ারের জন্য। তো এই জায়গাটায় কাজ করুন, তাহলে আপনি নিজেই নিজেকে ফ্লো হতে দিতে পারবেন। অ্যাকচুয়ালি কোনো মানুষ, আমি এখান থেকে ফিল করতে পারছি না কোনো মানুষ আছে বলে। আপনি নিজেকে হিল করুন, একটু ধ্যান রাখতে হবে, একটু স্পিরিচুয়াল আয়োগনি মেডিটেশন করতে হবে, নিজের শক্তিটা খুঁজে বার করতে হবে। সত্যি আপনি কি চাইছেন, সত্যি আপনি কোন জিনিসটাকে প্রায়োরিটি দিতে চাইছেন, সত্যিই কি আপনি আপনার ইমোশনসটাকে প্রায়োরিটি দিতে চাইছেন, না ইমোশনসটা আপনার কী বলছে, আপনার নিজেকে নিয়ে ডাউট হয়, আপনার ইমোশনস কি বলছে এবং আপনার ব্রেন কি বলছে সেটা আপনার মধ্যে গুলিয়ে যায়। সেটার একটা ব্যালেন্সে আসুন, নিজে মেডিটেশন করুন, প্রাণায়াম করুন, নিজের উপর খেয়াল রাখুন, এটা আপনাকে গাইডেন্স দেওয়া হচ্ছে। আর যারা আপনার জীবনে ব্যালেন্সকে ক্রিয়েট করতে দিচ্ছে না, তাদেরকে বাদ দিয়ে দিন। ডিসিপ্লিনে চলুন, পজিটিভ ম্যাজিক্যাল কিছু পাওয়ার আপনার মধ্যে আছে, ডিভাইনের তরফ থেকেও আপনি ব্লেসিংস পাবেন, এই ভরসাটা রাখুন। পাওয়ার ওভার ডিফিকাল্টি, গ্রেটফুল অপটিমিজম। দেখুন কি বলছে, কামিং দ্য ওয়াটার মিন্স ইমোশনসকে ফ্লো হতে দিন, কাম থাকুন, শান্ত থাকুন, বুঝুন, ফিল করুন, নিজের ইমোশনসটাকে গুরুত্ব দিন। বুঝলেন? এই কার্ডটা কি বলছে দেখুন, আপনার পাওয়ারে আসুন। আপনার কিন্তু প্রচুর পাওয়ার আছে, আপনার মধ্যে প্রচুর ক্ষমতা আছে, আপনি ক্ষমতাহীন নিজেকে ভাবছেন, আপনি আপনার ফিয়ারের মধ্যে নিজে থেকে তৈরি করছেন, ওভার থিঙ্কিং করে ফিয়ার, পারবো না, যেতে পারবো না, সমাজের ভয়, সোসাইটির ভয়, কেউ আপনাকে কন্ট্রোল করছে, এরকম যেন কোথাও না কোথাও আপনি নিজেকে ফিল করছেন। এখানে আমি স্নেক দেখতে পাচ্ছি, স্নেকস মিন্স ট্রান্সফরমেশন, স্নেকস মিন্স পরিবর্তন, নিজেকে পরিবর্তন করুন। আপনার ভেতরের পাওয়ার আছে, সেই পাওয়ারকে বুঝুন। আগে হয়তো আপনি পাওয়ারফুল ছিলেন, কিন্তু রিসেন্ট ডেজে কোথাও না কোথাও আপনার এনার্জি ভীষণ ডাউন হয়ে গেছে, সেই এনার্জি থেকে আবার আপনাকে রিক্লেম করতে বলা হচ্ছে, আবার আপনাকে পুনরায় ব্যাক করতে বলা হচ্ছে। সেই পুনরায় আগের এনার্জিতে যদি আপনি ব্যাক করে আসেন, তাহলে আপনি খুব সহজে আপনার চলার পথের ডিফিকাল্টিগুলোকে, আপনার চলার পথের বাধাগুলোকে, যদি কিছু থেকে থাকে যেগুলো আপনি নিজে ক্রিয়েট করছেন, সেই বাধাকে কাটাতে পারবেন। কোনো মানুষ আছে, সেই মানুষটাকে আপনি বাতিল করতে পারবেন। সমাজ, সোসাইটি, আপনার ফ্যামিলি বাধা দিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন। 32 নাম্বার, কিছু ক্ষেত্রে এখানে আপনাদের এজ 32 হতে পারে, 32 থেকে 51-এর মধ্যে এজ হওয়ার একটা চান্সেস আছে। আর 32 এই 3 এবং 2কে প্লাস করলে 5 নাম্বার আসে, 5 নাম্বারটাও পরিবর্তনকে বোঝায়। নিজেকে একটু পরিবর্তন করুন, নিজে এনার্জিতে পরিবর্তন আনবার দরকার, এটাকে একটু বুঝুন। পরিবর্তন করলেই আপনারা নিজেদের পথের বাধাগুলোকে নিজে থেকে কাটাতে পারবেন। কিছু বাধা আপনি নিজে থেকে তৈরি করছেন, আসলেই কোনো মানুষ বাধা দিচ্ছে বলে আমি ফিল একদম সেরকমভাবে করতে পারছি না। আর যদি কিছু বাধা থেকে থাকে, আপনি নিজের চেষ্টাতেই সেই বাধাগুলোকে খুব সহজে পার করতে পারবেন। শুধুমাত্র পাওয়ারে আসুন, পাওয়ারটা আপনার মধ্যে আছে, আগেও ছিল, রিসেন্ট ডেজে কোথাও না কোথাও সেই এনার্জি ডাউন হয়ে গেছে। 50 নাম্বার 1, গ্রেটফুল অপটিমিজম, জয়াস ভিউ অফ দ্য ফিউচারের জন্য ভালো জিনিসকে ম্যানিফেস্ট করুন, ভালোটা হবে সেটাকে দেখতে শিখুন, আশাবাদী থাকুন, পজিটিভ মাইন্ডসেট রাখুন এবং গ্রেটফুল থাকুন। জীবনে যা কিছু হয়েছে, খারাপ হোক ভালো হোক, যারা এসেছে যারা গেছে, যারা বর্তমানে আছে, সব কিছু আপনার ভালোর জন্য হচ্ছে, আপনার একটা সত্তাকে খুঁজে পাওয়ার জন্য, যাতে আপনার মধ্যে রিয়েলাইজেশন হয়, আপনি নিজের উইদিনে যান, আপনার সোল পারপাস
কি, আপনি কি কাজে এসছেন, কতটুকু করতে পারেন, কতটুকু নিজেকে খুঁজতে পারেন, কতটুকু আপনার মধ্যে পিউরিটি আছে, আপনাকে কি কি কাজ নিজের মধ্যে করতে হবে সেটা যাতে জানতে পারেন, সেই জন্যই ইউনিভার্স এই কাজটা করেছে। 51 নাম্বারটা হচ্ছে সিক্স। সিক্স মেইন হচ্ছে পিস, হারমোনিকে ইন্ডিকেট করে, ভেনাসকে ইন্ডিকেট করে, রিলেশনশিপ, রোম্যান্সকে ইন্ডিকেট করে। এই পাওয়ারটা আপনার মধ্যে আছে, আপনি নিজেই ক্রিয়েট করতে পারবেন। তো এই আশাবাদী থাকুন, এই জিনিসগুলোকে ম্যানিফেস্ট করুন। আর জীবনে আজ পর্যন্ত যা কিছু হয়েছে, খারাপ ভালো যাই কিছু হোক না কেন, তার জন্য গ্রেটফুল থাকুন, ঠিক আছে? তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।